হাই বন্ধুরা, তো চলে এলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে, একটা নতুন চমক আর জগদ্ধাত্রী পুজো 2025-এর পঞ্চমতম পর্ব নিয়ে। ভাবলে কি যে আগামীকাল মানে বিসর্জন, তাই চন্দননগর, মানকুণ্ডু, তারপর আবার ভদ্রেশ্বর সব বিসর্জন হয়ে যাবে বলে কি, আর পাশাপাশি কৃষ্ণনগর সব বিসর্জন হয়ে যাচ্ছে, তাহলে কি আর জগদ্ধাত্রী পুজোর পর্ব শেষ? না, এখনও এমন একটা জায়গায় রয়েছে যেখানে কিন্তু আগামীকালও বিসর্জন হবে না। তাই জন্য কিন্তু আবার একটা পর্ব নিয়ে চলে এলাম, মানে জগদ্ধাত্রী পুজো 2025-এর পঞ্চমতম পর্ব। তারিখে বিসর্জন হচ্ছে কিন্তু অশোকনগর জগদ্ধাত্রী পুজোর মাতৃ প্রতিমাগুলো। তাই এখনও সময় রয়েছে, আমার চ্যানেলে গিয়ে অশোকনগরের ভিডিওটা দেখে নিতে পারো। আর এখন যে পুজো মণ্ডপগুলো করতে যাচ্ছি সেখানে 4 তারিখ বিসর্জন হবে সম্ভবত, জানি না আমি 4 তারিখ হচ্ছে কিনা, জেনে নেব। সেটা কোথায়? সেটা হচ্ছে এই হাওড়া থেকে চন্দননগর লাইনে, মানে রিসরাতে যাচ্ছে কিন্তু আজকে জগদ্ধাত্রী পুজো মণ্ডপগুলো কভার করতে। তো চন্দননগর আর মানকুণ্ডু যেরকম বিখ্যাত, সেরকমই অতটা না হলেও মোটামুটি বিখ্যাত হচ্ছে রিসরা। তো রিসরায় পুজো মণ্ডপ দেরি করে তৈরি হয়, ওই জন্য অনেকটা দিন থাকে। মানে চন্দননগর মানকুণ্ডু বিসর্জন হয়ে গেল, রিসরা কিন্তু বিসর্জন হয়নি। দেখেছো তারা জানো, ভদ্রেশ্বর কমপ্লিট করে আবার কিন্তু রাত বাজে 3টের কাছাকাছি, 2:50 বাজে আমি এখন রিসরায় নামলাম, আবার চন্দননগর থেকে স্পেশাল ট্রেন ধরেই, মানকুণ্ডু থেকে স্পেশাল ট্রেন ধরে রিসরায় নামলাম শুধুমাত্র তোমাদের জন্য, যাতে অন্তত রিসরার পুজো মণ্ডপগুলো তোমরা কিন্তু কভার করতে পারো। ঠিক আছে, তবু আমি ক্লাবের লোক পেলে জিজ্ঞেস করে নেবো যে এখানকার বিসর্জন কবে। ঠিক আছে, তাই প্রথমেই অনুরোধ করব এই ভিডিওটা পুরোটা দেখো এবং স্কিপ না করে দেখো, তাহলে পরপর পুজো মণ্ডপগুলো দেখিয়ে দেবো। অনেক পুজো হতে পারে রিসরাতে, কয়েকটা কভার করব, কেন রাত 2:50 বাজে, বুঝতেই পারছো। ওখানে একটা কভার করে এসছি, আবার এডিটিং করতে হয়, বাড়ি থেকে আবার ঘুমাতে হবে, আবার এডিটিং করতে হবে, বুঝতে পারছো। শরীরেরও তো রেস্ট দরকার, ওই জন্য অল্প কটা একান্ত করছিলাম না, সেখানে করছি যাতে তোমাদের জন্য, যাতে রিসরা এসে পুজো মণ্ডপগুলো কভার করতে পারো। মানে চন্দননগর আর মানকুণ্ডু বিসর্জন হয়ে গেলেও রিসরাটা এসে তোমরা কিন্তু দেখে যেতে পারো জগদ্ধাত্রী পুজো মণ্ডপগুলো। ঠিক আছে, তো জগদ্ধাত্রী পুজো 2025-এর কিন্তু এটা পঞ্চম পার্ট, সম্ভবত এইটাই লাস্ট পার্ট ধরেই রাখো। তো চ্যানেলে যদি নতুন হয়ে থাকো, চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করো, তাহলে কিন্তু নতুন নতুন চমকগুলো আপডেট কিন্তু সরকার পেয়ে যাবে। ইনস্টাগ্রাম আর ফেসবুক পেজের আইডি শোকে ফলো করে দিই। ইন্ট্রো টাইম হাই দিস আসিস, ওয়েলকাম টু মাই চ্যানেল ট্রাভেল এন্ড ফুডাঙ্গার। ঘোরার কোনো শেষ নেই, ক্ষতকর বাদানা রেখে রাত বাজে 2:50 শুরু করছি কিন্তু রিসরার জগদ্ধাত্রী পুজো 2025-এর পরিক্রমা। চলো, ঘুম কী করবো, তোমাদের জন্য করছি। প্লিজ ভিডিওটা পুরোটা দেখো, এইটুকুন অনুরোধ রাখলাম। আর ভিডিওটা প্রচুর শেয়ার করো, তাহলে কিন্তু প্রচুর মানুষ জানতে পারবে। এই রুট গাইডলাইনটা শুধু এই বছর না, প্রত্যেক বছরের জন্য দিয়ে গেলাম। ঠিক আছে, চলো দেখতে থাকো। ঘড়ির কাঁটাতে বাজে 2:50। ওই পারের কিন্তু চতুর্থ পর্ব, যেটা ভদ্রেশ্বর থেকে মানকুণ্ডু কমপ্লিট করে নিয়েছি, আবার এনার্জি নিয়ে এবার রিসরায় নেমেছি 2:50 থেকে। এবার পুজো মণ্ডপ দেখা শুরু করব, কটায় শেষ হচ্ছে সেটা দেখবো, ভোর হয়ে যাবে ততক্ষণে। ঠিক আছে, তো চলো একেবারে দেখিয়ে দিই যে কীভাবে নেবে পুজো মণ্ডপগুলো দেখবে। রিসরায় কিন্তু মানে চন্দননগরে আগামীকাল ভাসানো হয়ে গেল, রিসরায় যেহেতু দেরি করে পুজো মণ্ডপগুলো স্টার্ট হয়েছে, তাই রিসরায় কিন্তু মানে বিসর্জন প্রায় 4 তারিখ ধরে রাখো, তার আগে হবে না। তাই চান্সেস আছে রিসরায় পুজো মণ্ডপগুলো দেখতে আসবে। আমি তো ভেবেছিলাম যে একেবারেই কিন্তু পাবো না, মানে কোনো ট্রেন পাবো না, ভোর 3:20 ট্রেন ধরে আমাকে হয়তো রিসরাতে নামতে হবে, পুজো মণ্ডপ দেখাতে দেখাতে ভোর হয়ে যাবে। কিন্তু কপাল ভালো যে আমি কিন্তু মানকুণ্ডু থেকে হাওড়া স্পেশাল ট্রেন পেয়ে গেছি, যার কারণে মানে লোকালি স্পেশাল দিকে পূজা স্পেশাল, যার কারণে কিন্তু আমি রাত 2:50 নেমে গেলাম কিন্তু রিসরা স্টেশন। তো রিসরাটাকে আমি কভার করছি টুকটাক, দেখি কি হয়। পুরো তো ফাঁকা থাকবে, মানুষজন থাকবে কিনা আমি জানি না, অনেকটা রাত হয়ে গেল। ঠিক আছে, যা হোক রিসরাটা কভার করে নেব, তারপরে ভোরবেলায় নেই আমি হাওড়া নেবে সেখান থেকে চলে যাব। তো এখন দাঁড়িয়ে রয়েছি রিসরা স্টেশনে, একেবারে কিন্তু হাওড়ার দিকে মুখ করে। ঠিক আছে, এবার ভালো করে দেখে নাও, তোমরা যখনই আসো, এবছর বলে না, প্রত্যেক বছর যদি রিসরায় ঠাকুর দেখতে চাও, তাহলে তোমাদের হাওড়ার দিকে মুখ করে কিন্তু ট্রেনে উঠতে হবে। ঠিক আছে, এই রাস্তাটা চলে গেছে হাওড়ার দিকে, এই রাস্তাটা চলে গেছে ব্যান্ডেল, কাটোয়া, বর্ধমান, সেই দিকে। 1 নম্বর প্ল্যাটফর্ম, এটা 2 নম্বর, আর এটা হচ্ছে 3 নম্বর প্ল্যাটফর্ম। ঠিক আছে, এইবারে হাওড়ার দিকে তোমরা হাওড়া থেকে যদি আসো তাহলে পেছনের দিকে উঠবে, কারণ হাওড়ার দিকে মুখ করেই এই রেল গেটের দুপারে পুজো মণ্ডপ হয়, ওই দিকে হাওড়ার দিকে পুজো মণ্ডপগুলো হয়, এই দিকে দেখতে যেতে হবে।
ঠিক আছে। আর যদি তোমরা ব্যান্ডেল কাটোয়া বর্ধমান থেকে আসো তাহলে সামনের দিকে উঠবে, সামনের দিকে উঠলে হাওড়ার দিকে মুখ করে পুজো মণ্ডপগুলো দেখতে হবে। তাহলে এখন দুটো ভাগে ভাগ করা হবে। এই হচ্ছে হাওড়ার দিকে মুখ করে আছি, এদিকে হচ্ছে 1 নম্বরের দিক, দেখতে হচ্ছে 1 নম্বর প্ল্যাটফর্ম, এইদিকে 1 নম্বর রেলগেট থেকে পুজো মণ্ডপ আছে। আবার এইটা হচ্ছে 2 নম্বর প্ল্যাটফর্ম, এটা 3 নম্বর, তাহলে 3 নম্বর রেলগেটের দিক দিয়ে পুজো মণ্ডপ আছে। তাহলে প্রথমে আমরা 3 নম্বরের দিকে যাব, পুজো মণ্ডপগুলো দেখব, তারপরে 1 নম্বরের দিকে গিয়ে পুজো মণ্ডপগুলো দেখে রিষড়া স্টেশনের ওপর উঠবো। মানে 3 নম্বর 4 নম্বর প্ল্যাটফর্মের হাওড়ার দিকে মুখ করে রেলগেট দিয়ে বেরোবো। এদিকে 3 নম্বর 4 নম্বর, এদিকে 1 নম্বর, এদিকে পরে যাচ্ছি, আগে 3 নম্বরের দিকে যাব। ঠিক আছে, এই রেলগেট দিয়ে পেরিয়ে চলো প্রথম কী কী পুজো মণ্ডপ দেখতে পাচ্ছি, 3 নম্বরের দিকে কী কী পুজো মণ্ডপ দেখতে পাচ্ছি দেখাচ্ছি। চলো, হয়তো যে আমি একাই হয়তো মানে পুরো রাস্তা হয়তো আমি একাই থাকবো, আর কেউ থাকবে না, আর সব মনে হয় ঠাকুর দেখে মানে ঘরে চলে গেছে। শুধু চন্দননগর মানকুণ্ড দিয়ে ফিরাবে, রিষড়াতে হবে না। কিন্তু না, টুকটাক লোক আছে, মানে কৃষ্ণনগরের মতো ফাঁকা এরিয়া না যে কেউ নেই আমি একাই দেখছি, এরকম না, লোকজন টুকটাক আছে। আর এখানে পুলিশ, সিভিক পুলিশরা কিন্তু মোতায়েন করা আছে, যেহেতু এখানেও পুজো মণ্ডপগুলো হয়। ঠিক আছে, তো অনেকটা রাতে দেখলাম, এগুলো বিকালে দেখলে বেশি ভালো ছিল। যাই হোক, তো ওই হচ্ছে 3 নম্বর 4 নম্বর প্ল্যাটফর্ম, এই হচ্ছে হাওড়ার দিকে মুখ রেলগেট থেকে, এই হচ্ছে 3 নম্বর 4 নম্বর রেলগেট দিয়ে বেরোলাম। ঠিক আছে, এইবার এইদিকে যাচ্ছি পুজো মণ্ডপ দেখতে। একদিকতে ভালো হলো, ঝটপট হয়ে যাবে, ফাঁকা তো। ঠিক আছে, তো এই হচ্ছে সোজা যাচ্ছে, দেখো এখানে দেখছে মানুষজন, এমন না। ঠিক আছে, এবার দেখো রাস্তাটা কীরকম যাচ্ছে, এই হচ্ছে সোজা রাস্তাটা কিন্তু যাচ্ছে, রেলগেট থেকে কিন্তু ক্রস করে দিয়েছি, এবার কিন্তু সোজা যাব এই রাস্তা দিয়ে। পুরো ফাঁকাই আছে, লোকজন কিন্তু সেরকম একটা নেই। কি এখানে রিষড়ায় ভিড় হয়, রিষড়ায় কিন্তু ভিড় হয়, যেহেতু অনেকটা রাত হয়ে গেছে, এখন 3টে বাজে, রাত 3টে এখানে কে থাকবে বল, তাই না? টুকটাক তো লোক আছে। ওই যে রেলগেট থেকে সোজা চলে আসবে, এই হচ্ছে মোড়। ঠিক আছে, এই মোড় মাথা থেকে দুটো রাস্তা চলে গেছে, একটা সোজা গেছে আর একটা ডান দিকে গেছে। ডান দিক থেকে দেখতে দেখতে পুরো ঘুরে এই দিক দিয়ে আসা যায়, আবার এই দিক থেকে গিয়ে সোজা গিয়ে ডান দিকে আসা যায়, একই ব্যাপার। আমি সোজা যাব, কেন সুবিধা হবে, এই রেলগেট দিয়ে পুরো সোজা যাব, সব দেখে টেকে ঘুরে টুরে দিয়ে ম্যাজিকের মতো এই ডান দিক দিয়ে এইদিকে চলে এসে আবার স্টেশনে উঠে যাব। ঠিক আছে, তো চলো রেলগেট পুরো সোজা যাচ্ছি। এই হচ্ছে রেলগেটের সামনে থেকে আসার পরে দেখো বাঁদিকে দেখতে পাচ্ছ ভূতের রাজা দিল পর। তো রেল গেটের সামনে কোনো ভিড় ছিল না, কিন্তু প্যান্ডেলের মধ্যে টুকটাক ভিড় আছে। তো এই প্যান্ডেলের ভেতরে এখন লাইটিং দিয়ে ঢুক। তো 3 নম্বর 4 নম্বর প্ল্যাটফর্মের রেলগেট থেকে বেরিয়ে সোজা এসে যে প্রথম পুজো মণ্ডপটা তোমরা পাবে, এটা হচ্ছে অঙ্কুর ক্লাবের পুজো। প্রথমেই বলে দিচ্ছি, এখনও কিন্তু বিসর্জন হয়নি, বিসর্জন কিন্তু 4 তারিখে, তাই তোমাদের সুযোগ আছে পুজো মণ্ডপ দেখার। তাই যারা যারা দেখছো সবাইকে অনুরোধ করছি, ভিডিও স্কিপ করে চলে যেও না বা অ্যাভয়েড করে যেও না, কেন এখনও তোমরা পুজো মণ্ডপ দেখতে পারবে। যদি 4 তারিখের পরে এই ভিডিওটা দেখছো তাও বলবো স্কিপ করতে না, তোমরা পুরো ভিডিওটা দেখে লোকেশনটা দেখে রাখো। সামনের বছর কি প্রত্যেক বছর এই রুট গাইডলাইনে তোমরা রিষড়ায় এসে অনেকগুলো পুজো মণ্ডপ দেখতে পারবে, বলবো না সব কটা দেখতে পারবে, অনেকগুলো দেখতে পারবে। তো এই হলো অঙ্কুর ক্লাবের, কিন্তু এই হচ্ছে পুজো মণ্ডপ, কত প্রাইজ পেয়েছে দেখো বিগত দিনগুলোতে। ঠিক আছে, তো এই হচ্ছে পুজো মণ্ডপটা, হচ্ছে দক্ষিণ ভারতীয় আদলে একটা পুজো মণ্ডপ করেছে। আর রিষড়ার কিন্তু পুজো পরিক্রমা শুরু করার আগেই আমার প্রথম পুজো মণ্ডপেই মন কেড়ে নিয়েছে, এত দারুণ পুজো মণ্ডপ। ঠিক আছে, আর ভেতরে মাতৃ প্রতিমাও কিন্তু একটা দক্ষিণ ভারতীয় আদল আছে। ঘড়ির কাঁটাতে বাজে এখন 3টের কাছাকাছি, আর মোটামুটি টুকটাক ভিড় আছে। আর দেখো পুজো মণ্ডপটা কত সুন্দর তৈরি করেছে। আর এই হচ্ছে দেখো দক্ষিণ ভারতীয় যে ডান্স ফর্মের যে গেট আপ, সেটা কিন্তু এখানে দেওয়া রয়েছে, আর কন্টিনিউ কিন্তু হালকা করে কিন্তু একটা মুভ করছে এইটা। আর এই আদলের যে ড্রেস আপ, সেই ড্রেস আপটাই কিন্তু দেওয়া হয়েছে মাতৃ প্রতিমায়, তাহলে ভাবো কীরকম সুন্দর লাগতে পারে। তো দেখতে পাচ্ছ এই হচ্ছে পুজো মণ্ডপের মধ্যে ঢুকে পড়েছি। পুরোপুরি পুজো মণ্ডপটা কিন্তু দক্ষিণ ভারতীয় আদলেই কিন্তু তৈরি। আর এই দেখো মাতৃ প্রতিমা, এরকম মাতৃ প্রতিমা জগদ্ধাত্রী ঠাকুরের তো আমি তো কোনো দিন দেখিনি। তো জগদ্ধাত্রী ঠাকুরের এই যে মাতৃ প্রতিমা আর পুজো মণ্ডপ, তারই জন্য কিন্তু এই অঙ্কুর ক্লাব কিন্তু প্রচুর প্রাইজ কিন্তু পেয়েছে। তো সামনেই রয়েছে সাবেকি মাতৃ প্রতিমা, আর এই হচ্ছে জগদ্ধাত্রী ঠাকুর, দেখতে পাচ্ছ পুরো দক্ষিণ ভারতীয় আদলে, খুব দারুণ লেগেছে খুব। এই হলো প্রথম পুজো মণ্ডপ, দেখে নিলাম। আচ্ছা, তোমাদের ড্রেস আপগুলো দেখানো হয়নি ডান্স ফর্মের, তো এই হলো একদম স্টার্টিং পয়েন্টে এই ড্রেস আপগুলো ছিল, আমি দেখাতে ভুলে গেছিলাম তাই দেখিয়ে দিলাম। তো চলো এই পুজো মণ্ডপটা দেখে এবং বাইরে থেকে পরবর্তী পুজো মণ্ডপ। এই হচ্ছে স্টেশন থেকে কিন্তু এলাম অঙ্কুর ক্লাবের পুজো। এবার এই রাস্তা ধরেই কিন্তু সোজা যাব পরবর্তী পুজো মণ্ডপ ওরাসের। দেখো ভেতরে ভেতরে প্রচুর পুজো মণ্ডপ থাকতে পারে, আমি চাইছি একটা ইজিলি একটা রুট গাইড দেবো, যাতে অল্প করে যাও, সলিড পুজো মণ্ডপ দেখো। আর কি
একদম পায়ে হেঁটে অনায়াসেই স্টেশনে পৌঁছে যাও, যাতে কোনো অসুবিধা না হয়। অলিগলি ঢুকে গেলে তারপরে সমস্যা হয়ে যাবে তোমার, ঠিক আছে? তো এইটাই আমি চেষ্টা করবো। দেখো কিছুটা যাওয়ার পরে এবার পরবর্তী পুজো মণ্ডপ কোরাসের পাবো। পুর ক্লাবের পুজো মণ্ডপটা দেখে ওই রাস্তা ধরে কিছুটা চলে আসলেই কিন্তু এই হচ্ছে কোরাসের পুজো এবছর। দেখো এই দেখো ডান দিকে পড়ছে, ওটা বাঁ দিকে পড়েছিল। এই দেখো তখন হচ্ছে পুজো মণ্ডপের থিম কোরাস। এই অঙ্কুর ক্লাবের পরেই কিন্তু একদম সোজা হালকাভাবে কিন্তু চলে আসতে পারবে, মানে বেশি ভেতরে আর যাবো না, পুরো রাস্তায় রাস্তায় যে কটা টুকটাক দেখাবো ওতেই তোমাদের মোটামুটি একটা চিন্তা ভাবনা হয়ে যাবে আসার বিশরাতে। দেখো এক প্রথম পুজো মণ্ডপই তো মন কেড়ে নিলে, এটাও আছে ভালো। তখন দেখতে হচ্ছে কোরাসে দেখো, দেখেছো টুকটাক পেয়েছে ভালোই, 35তম বর্ষ। ওরে বাবা এখানে দেখো কত। আর এই হচ্ছে পুজো মণ্ডপটা দেখো তখন, ঠিক আছে? দেখো এই হচ্ছে তখনের যেটা থিমটা, এ দেখো তখনের থিমের ব্যাপারটা এইখানটা লেখা আছে, বিশাল বড়। দেখো আমি এইভাবে দিচ্ছি, তোমরা একটু পজ করে দেখতে হবে, বিশাল বড়, মানে সোজাভাবে থাকলে বেশি ব্যাপারটা ভালো ছিল। যাই হোক এইভাবে পড়াটা একটু চাপের, যাই হোক পজ করে নিয়ে সাইড করে দেখতে হবে। দেখো কোনো জায়গায় হয়েছে কিনা আমার চেনা চেনা লাগছে পুজো মণ্ডপটা তখনেরটা। যাই হোক ঠিক আছে, অসুবিধা নেই, সে যেখানেই হোক গিয়ে পুজো মণ্ডপটা। দুর্গা পুজো দেখেছি মনে হচ্ছে, ভাই এত দেখি অত মনে থাকে না কোথায় দেখেছি, ঠিক আছে? চেনা চেনা খুব লাগছে, দেখেছি মনে হচ্ছে তখনের, ঠিক আছে? নর্থ কলকাতায় দেখেছি না সাউথ কলকাতায় আমার মনে পড়ছে না। চলো, তো এই হচ্ছে পুজো মণ্ডপটা। এই দেখো এইটা শিওর আমি দেখেছি, ঠিক আছে? আচ্ছা বেহালা, সম্ভবত বেহালায় দেখেছি, বুঝলে? বেহালা হতে পারে, জানি না কতটা শিওর বলছি, বেহালা হতে পারে আবার নাও হতে পারে। আর এই দেখো মাতৃ প্রতিমা, দেখো পুরোই অন্যরকম, কোনো জগদ্ধাত্রী ঠাকুরের আদলই মানে পুরো চেঞ্জ, পুরো অন্যরকমই পুজো মণ্ডপটা করে। দেখো এখানে সব ঠাকুরের ব্যাপার রয়েছে, এখানে দেখতে পাচ্ছ রাজা রামমোহন রায় রয়েছে, সব ঠাকুরগুলো রাখা রয়েছে, বেশ সুন্দর। আর এখানে মাতৃ প্রতিমা পুরোই আলাদা, পুরোই চেঞ্জ, মানে এটা মানে অন্য রকমের না। আগেকার দিনের যে ঠাকুরগুলো থাকতো, মানে যে শিলের ওপর যে কী ঠাকুরগুলো থাকতো না আগেকার দিনে পুজো করা হতো, মানে পুরো অন্যরকম থিমে, বুঝতেই পারবে না যে জগদ্ধাত্রী ঠাকুর না অন্য ঠাকুর, বেশ অন্যরকম একটা ব্যাপার। পুজো যেটা হয়েছে ছোট্ট মাতৃ প্রতিমা, এখানটা দেখো এটা তো থিমের, আর এইটা হচ্ছে ছোট মাতৃ প্রতিমা। হচ্ছে এই হচ্ছে সামনে হচ্ছে একটা পুজো মণ্ডপ দেখলে, যেটা অঙ্কুর ক্লাব, তারপর হচ্ছে কোরাস। আর এই রাস্তা ধরে সোজা চলে গেলে কিন্তু আবার পরপরই পুজো মণ্ডপ টুকটাক পড়বে, একটু খেয়াল রাখতে হবে, বাদিক ডান দিক করে খেয়াল রাখতে হবে, তাহলে কিন্তু পাবে, ঠিক আছে? এই হচ্ছে কোরাস। কোরাসের পুজো দেখতে দেখতে দেখো সামনেই পৌঁছে গেলাম, আবার বাঁদিকে কিন্তু বললাম বাদিক ডান দিক করে পড়বে। এই হচ্ছে পুজো মণ্ডপ, দেখতে পাচ্ছ মোরপাড়, মোরপুকুর, বটতলা, দেখতে পাচ্ছ সার্বজনীন জগদ্ধাত্রী পুজো কমিটি 49তম বর্ষ, দেখতে পাচ্ছ অবারিত, দেখতে এখানে পুজো মণ্ডপটা। আর এই হচ্ছে বাদিকে পড়েছে, মানে বাদিক ডান দিক করেই পড়ে মা চণ্ডী জুয়েলারি, মানে জুয়েলার্সের গলির মধ্যে। আর এখান থেকে আসলে এমনিই দেখতে পেয়ে যাবে, ঠিক আছে? এর পরের পুজো মণ্ডপটা এটা সোজা এসে বাদিকে পড়বে, ব্যানারটা ডান দিকে পড়বে। চলো, শুনশান, কোনো আওয়াজ নেই, কেন? রাত 3টে বাজে, এখন বাজনা বাজাবে, কাল হবে, কালও চলবে। এখন আপাতত আমি জিজ্ঞেস করে নিচ্ছি এখানে ক্লাবে কবে ইয়ে হচ্ছে, মানে মানে বিসর্জন, ঠিক আছে? তো এই হচ্ছে ব্যাপার। আর ঠিকই আছে, ফাঁকা ফাঁকা, ঠিক আছে, আওয়াজ টাওয়াজ হচ্ছে না, মানে গান টান চললে আমার ভয়েস ওভার দিতে খুব সমস্যা হয়ে যায়। আচ্ছা দাদার আগে একটা পরিচয়টা নিয়ে নিই। তো মোটামুটি এই হচ্ছে মোরপুকুর নাকি? মোরপুকুর বটতলা সার্বজনীন জগদ্ধাত্রী। আচ্ছা, প্রথম বছর আমার রিসরায় আসা, ঠিক আছে? তো আমার নতুন অভিজ্ঞতা হলে আশা করি পরের বছর আসবো। এখন পরপর দুটো পুজো মণ্ডপ দেখেছি, ভালোই লাগলো। আর এই পুজো মণ্ডপটার ব্যাপারে দাদাই আমাকে বলবে, কেন থিমটার ব্যাপারটা তো একটু শুনে নেব। আপনার একটু পরিচয়টা একটু জানাবেন। আমি এখানকার একজন সদস্য। আচ্ছা, আপনার শুভ নাম একটু বলবেন। নির্মল সরকার। আচ্ছা, এবার একটু আপনি থিমের ব্যাপারটা একটু বলুন, থিমের নাম কি আর ব্যাপার? নাম হচ্ছে অবারিত। অবারিত, আচ্ছা। অবারিত মানে হয়তো সবাই বুঝতে পারবে, অ্যাকচুয়ালি আমাদের যে জলের ক্রাইসিস, হ্যাঁ, সেইটাই আমরা পুরো তুলে ধরেছি। আচ্ছা আচ্ছা। তার মধ্যে হচ্ছে প্রথম আমাদের কনসেপ্টটা হচ্ছে দুদিকে গাছ আছে, গাছ কেটে আছে কিন্তু ফ্ল্যাট আর কমপ্লেক্স হচ্ছে। বাহ, আচ্ছা। গাছ কেটে ফ্ল্যাট আর কমপ্লেক্স, তার জন্য কি কি হতে পারে সেইটা আমাদের পুরো দেখানো হয়েছে, পুরো ছবির মাধ্যমে দুপারে দেখানো হয়েছে। এটা কিন্তু হ্যান্ডমেড প্রিন্ট। হ্যান্ডমেড প্রিন্ট, জলের ওয়েভ দেখানো হয়েছে। জলের ওয়েভটা কেন দেখানো হয়েছে? আচ্ছা, কারণ হচ্ছে আগে কিন্তু নদীতে কিন্তু খুব জল থাকতো, এখন কিন্তু আস্তে আস্তে জল কমছে। তার জন্য কি হচ্ছে, এই কলসিগুলো ব্ল্যাঙ্ক, বাহ, জল নেই এখন।
প্রথম কনসেপ্ট। সেকেন্ড কনসেপ্টটা এরপরে চমক আছে ভেতরে। হ্যাঁ। বাহ, চলুন তাহলে। জলের ক্রাইসিসগুলো দেখানো হয়েছে ছবির মাধ্যমে। আচ্ছা, এগুলো কি আঁকা, এটাকে আলাদা পুরো আঁকানো হয়েছে কাউকে দিয়ে? একদম পুরো যারা যারা আর্টিস্ট, যারা শিল্পী, সে নিজের হাতে এঁকেছে। হুম। আচ্ছা, বাহ। এগুলো কিন্তু সব ওয়াটার ড্রপ দেখানো হয়েছে। আচ্ছা, কেন হচ্ছে? বাহ। জলের ক্রাইসিস হলে কিন্তু বৃষ্টি হবে না, হুম। তাই ওয়াটার ড্রপটা কিন্তু আস্তে আস্তে মানে আস্তে আস্তে অনেকটা দেখানো হয়েছে। আচ্ছা, আর এখন শুনছেন যখন কোনো গান বাজনা হচ্ছে না, আওয়াজটা শুনতে পাচ্ছ জলের ফোঁটার? এটা হচ্ছে আমাদের সেকেন্ড কনসেপ্ট। আচ্ছা। সেকেন্ড কনসেপ্টে দেখানো হচ্ছে যে গাছ কেটেছে, আচ্ছা, তাই বাড়ি হচ্ছে। বাড়ি হচ্ছে। বাড়ি হয়েছে, গাছ কেটেছে বলে বাড়ি হয়েছে বলে, হুম। তাই কিন্তু জল আস্তে আস্তে ক্রাইসিস। আবার কিছুতে জল আছে, বাকি কিন্তু সব ব্ল্যাঙ্ক। আচ্ছা, কিছু কিছু যেটা লাইটের ফোকাস দিয়েছে ওটা মানে একটা সেটাতেই হচ্ছে জল আছে, জলের ভাব আছে। বাকি আর জল নেই। জল নেই মানে এইটাও কদিন পরে চলে যাবে। চলে একদম, এটাই বোঝানো এটা হচ্ছে। ব্যাঙ্গালোরেতে হয়েছে। আমরা সবাই রাজস্থানে জানি জলের ক্রাইসিস, কিন্তু বাট টিল নাও এখন নতুন একটা হয়েছে ব্যাঙ্গালোরে জলের কত বড় একটা মেগা সিটি, এই অবস্থা। এই অবস্থা। বাহ। এবার থার্ড কনসেপ্টে দেখানো হচ্ছে বৃষ্টি হচ্ছে না, এগুলো সব ওয়াটার ড্রপ। আচ্ছা আচ্ছা, বাহ। দেখো এইগুলো দেখতে পাচ্ছ, এগুলো হচ্ছে এক একটা জলের ফোঁটা এরকম। বাহ, তাহলে বৃষ্টি না হলে কিন্তু গাছ আর থাকবে না, গাছ থাকবে না। এখানে কিন্তু সব গাছ দেখানো আছে, দেখুন সব গাছ, কিন্তু গাছে কিন্তু আর পাতা নেই। আচ্ছা, বাহ। আর কিন্তু গাছে কোনো পাতা নেই, না, তাই তো। হুম। এবার এই ঘটগুলো ব্যাপারটা কি? ফোর্থ কনসেপ্টে হচ্ছে কোনোদিনও কিন্তু নদীতে কিন্তু আপনার পদ্ম হবে না, আচ্ছা, কিন্তু নদী আস্তে 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 জল যদি কমে যায় সে তো পাখি পরিণত হবে, দেখুন তাই ওই জন্য পদ্ম হয়েছে। আচ্ছা, সেম তাই দেখুন ওর সব মধ্যেও blank। কিছু কিছুতে ব্ল্যাঙ্ক হয়ে আছে, কিছু হালকা জল দেখাতে হচ্ছে, একদম, যে সেটাই, একদমই একদম সেটাই পুরোপুরি দেখানো হয়েছে। মাথায় আছে, চাইছে আচ্ছা, যে আজকে এই বাহ। শূন্য জায়গায় ভরাট, তাই সে আজকে ঘট নিয়ে সে আজকে দাঁড়িয়েছে। বাহ, পুরো চারিদিকটা দেখো, পুরো একদম ঘটে, পুরো পুরো চালচিত্রের পোর্শনটা পুরো ঘট দিয়ে করা, দেখতে পাচ্ছ? আমরা চালচিত্র দেখি পেছনে, চালচিত্রটাই পুরো ঘট দিয়ে, মানে মায়ের এটা আহ্বান, মানে জনগণের কাছে এটাই। হ্যাঁ, আর এই ঘরটার সে চাইছে যে আস্তে আস্তে প্রকৃতির যে সমস্যাটা সেটা যেন সমাধান হোক। বাহ। আর এই সামনের এই ঘটগুলোর ব্যাপারটা কি আছে? ও হ্যাঁ, এই সামনের ঘরটা দেখানো হয়েছে যে যারা একটু ইকোনমিক্যাল কন্ডিশন বেটার, তারা কিন্তু সেই চাকজমক যেটা হয় সেটা কিন্তু তারাও কিন্তু আস্তে আস্তে সেই ক্রাইসিসের মধ্যে পড়বে, সেই জন্য এটা স্টিলের ঘর দিয়ে দেখানো হয়েছে। ওরে বাবা, বাহ। মানে যাদের হচ্ছে মানে আমরা ইকোনমিক্যাল এবং পুয়ার সবার জন্য দেখানো হয়েছে জলকে সেভ করতেই হবে, না হলে কিন্তু একদিন সে ধনীও হোক কি গরিব হোক, কিন্তু সবাই এক সমস্যার ভুক্তভোগী হবে। আপনার মুখে একটু শুনে নি, রিষড়ায় যদি কেউ ঠাকুর দেখতে আসে, আগামীকাল চন্দননগর বা মানকুণ্ডু এগুলো সব বিসর্জন হয়ে যাচ্ছে, তো রিষড়ায় যে আমি আজকে ভিডিও করছি, কাল আমার ধরুন রাতই হয়ে যাবে, 1 তারিখটা বাদই দিয়ে দিলেন, তাহলে কি বিসর্জন হয়ে গেল সব ঠাকুর রিষড়ায়? না না, আমাদের 4 তারিখে ভাসান। আচ্ছা, এবং আমাদের ভাসানেও খুব জাঁকজমক ভাসান রিষড়ায়। রিষড়া অঞ্চলের সবই 4 তারিখ, সব। এটা শিওর। আচ্ছা, যদি কেউ বিসর্জন দেখতে আসে, ধরুন আমিও এলাম বা যে কেউ এলো, তাকে মানে কোনো একটা জায়গা, যেরকম চন্দননগরের স্ট্যান্ডে দাঁড়ালে, স্ট্যান্ড ঘাটে দাঁড়ালে সেরকম, এখানে কোথায় দাঁড়াতে? আমাদের রিষড়ার পূর্ব পারে, আচ্ছা, মিউনিসিপ্যালিটি থেকে শুরু করে যে কোনো জায়গা থেকে পুরো আমাদের পুরো ভাসান, প্রত্যেক শোভাযাত্রা হয় পুরো লাইটিং করে, একদম। আচ্ছা, এবং শোভাযাত্রা দেখার মতো 5টা 6টা এসে যায় না, পুরো পেয়ে যাবে। সারা বছরের ক্ষুধা বললে যেটা হয় সেটা হচ্ছে আমরা ওই শোভাযাত্রা দিয়ে পূরণ করি। আমাদেরই পুজো 49 ইয়ার্স, 49তম। বাহ বাহ। পরের বছর আমাদের 50 বছর, মানে জাঁকজমক আরো বেশি হবে, আরো অনেক বড় ভাবেই হবে। তো পুজো আমাদের এখানকার অনেক পুরনো। আচ্ছা, প্রত্যেকটা পুজো কমিটি সবাই মন থেকেই ভালোবেসে মাকে আনে। আচ্ছা, ঠিক আছে দাদা, অসংখ্য ধন্যবাদ, এত সময় দিয়ে পুরো পুজো মণ্ডপটা বোঝালেন, খুবই ভালো লাগলো, দারুণ। কি একটুকুনো যদি জানাতেন। হ্যাঁ, গৌতম দাশগুপ্ত, উনি বরাবর করেন এই বছর না, সেকেন্ড ইয়ার। আগের বছর তো বৃদ্ধাশ্রম করেছিল, একটা ঢল বানিয়েছিল বৃদ্ধাশ্রমের। হ্যাঁ,
সেই ডলটা দেখে লোক খেতে দিয়েছে। পুরো আসল লাগছে, মানে সিলিকন না, মানে আসল লাগছে। হ্যাঁ, মাটির কিন্তু পুরো জীবন্ত লাগছে। জীবন্ত। এবং দেখানো হয়েছে যে ছেলে বড় হচ্ছে, সাইকেলে করে বাবা নিয়ে যাচ্ছে, তারপর সে বড় হওয়ার পর স্কুলে যাচ্ছে, তারপর আস্তে আস্তে সে প্রতিষ্ঠিত হচ্ছে। আচ্ছা, দালান বাড়ি আজকে শূন্য, হ্যাঁ, সেই দালান বাড়িতে পুজো হচ্ছে না, মা চিঠি পাঠাচ্ছে, চিঠি রিপ্লাই নেই। পুরো পুরো পুজো মণ্ডপেও সাজানো হয়েছে, মানে আপনাদের পুরো মানে আমরা সবসময় কনসেপচুয়াল প্যান্ডেল, পুরো ফার্স্ট থেকে লাস্ট পুরো একদম কনসেপ্ট থাকবে। আমরা কনসেপচুয়াল ছাড়া প্যান্ডেল করি না, আর কিছু। ব্যাস, এটাই তো অনেক বড় ব্যাপার। বাহ, ঠিক আছে দাদা, ধন্যবাদ। আচ্ছা, তো দেখতে পাচ্ছ এই হচ্ছে মোরপুকুর বটতলার কিন্তু পুজো। এই হচ্ছে দাদা কিন্তু পুরোপুরি থিমটা বুঝিয়ে দিল, খুব সুন্দর কিন্তু একটা থিমে পুজো মণ্ডপ, ঠিক আছে, অবারিত পুজো মণ্ডপটা। এই একটা দেখে এই রাস্তা দিয়ে কিন্তু আমরা কিন্তু হালকা হালকা সোজা যাচ্ছি। তো এই রাস্তা দিয়ে সোজা চলে আসলে দুদিকে কিন্তু রাস্তা বেঁকে যাচ্ছে, একটা বাঁদিকে একটা ডান দিকে প্রচুর পুজো মণ্ডপ আছে, ঠিক আছে। বাঁদিক দিয়ে গেলে প্রচুর পুজো মণ্ডপ, ডান দিক দিয়ে প্রচুর পুজো মণ্ডপ। আমি কিন্তু বেশি যাচ্ছি না, একটা দুটো যাচ্ছি, দিয়ে কিন্তু ব্যাক করবো, অল্প কটা দেখাবো, ঠিক আছে। সামনের বছর চেষ্টা করবো একটু বেশি দেখানো, কারণ অনেকটা রাত হয়ে গেছে, বুঝতে পারছো। তো এই হচ্ছে বাঁদিকে একটা পুজো মণ্ডপ রয়েছে, ঠিক আছে, এটা পরে যাচ্ছি। আমি আজকে ডান দিকে যাচ্ছি, দেখো লক্ষ্মীপল্লী অধিবাসীবৃন্দ জগন্নাথ এই জগদ্ধাত্রী পুজো 29তম বর্ষ নাগাতীর্থ কিন্তু এই ডান দিকে কিন্তু এই পুজো মণ্ডপের ভেতরে হয়েছে। সামান্য একটু কোনো এগোলেই কিন্তু বাঁদিকে লাইটিং পড়ছে, দেখো এই লাইটিংয়ের ভেতর দিয়ে কিন্তু চলে যেতে হবে। চল, এই যে রাস্তাটা যেভাবে বেঁকেছে সেভাবে যাবো, কেউ নেই এখানে, কিন্তু ভিড় হয়েছিল, কিন্তু বাজে এখন ভোর 4টে, অতক্ষণে ঠাকুর দেখে সবাই ঘুমিয়েও পড়েছে। দেখো একটু ভেতরের দিকে আছে, দেখতে পাচ্ছ। এই যে গলিটা থেকে সোজা চলে এলাম, এই হচ্ছে পুজো মণ্ডপের ইয়েটা, কেউ নেই, আমি একা। দেখেছে টুকটাক লোকজন দেখেছে, এই দেখো লক্ষ্মীপাড়া লক্ষ্মীপল্লী অধিবাসীবৃন্দ পুজো, এই দেখো আছে, লোকজন আছে, একদম নেই এরকম না। এই দেখো ভালোই পুজো মণ্ডপ, এই দেখো এটা কিন্তু করেছে, অন্য কোনো জায়গায় পুজো মণ্ডপ হয়েছে অনেক জায়গায়, সেটাই কিন্তু এখানে করা রয়েছে। তো এই হচ্ছে পুজো মণ্ডপটা। চলো, গিন্নি মা দেখেছো কি সুন্দর ঠাকুরটা, দেখো কি বাচ্চা বাচ্চা লাগছে ঠাকুরটা, দেখো অন্য রকমের জগদ্ধাত্রী ঠাকুর, দেখো পুরো বাচ্চা লাগছে মুখটা। তো যে মোরপুকুরের পুজোটা দেখেছিলাম, এখানে এসেছিলাম, লক্ষ্মীপল্লী দেখা হয়ে গেল, আবার এখানটা এলাম। আর বাদিকের যে পুজো মণ্ডপটা লাইটিংটা রয়েছে ওইটা একটু দেখবো। আরও ভেতরে প্রচুর পুজো মণ্ডপ আছে, ওগুলো দেখছি না, এইটাই লাস্ট, এর ভেতর দিয়ে নাকি অনেকগুলো আছে, ঠিক আছে। মোটামুটি এটা সামনেরটা একটু দেখছি, টুকটাক হালকা দেখছি, এবছর দৃশ্যটা অনেকটা লেটে কভার করলাম, বাট ঠিক আছে, হালকা হালকা দেখছি। তারপরে গিয়ে আমি পরে সংখ্যাটা পরের বছর আর একটু বাড়ানোর চেষ্টা করব। চলো, বড় পুজো মণ্ডপটা দেখতে যাওয়ার আগেই কিন্তু রাস্তার ওপরে একটা ছোট্ট পুজো মণ্ডপের মধ্যে মাতৃপ্রতিমা দেখতে পেলাম, সাবেকি মাতৃপ্রতিমা জগদ্ধাত্রী ঠাকুর, অসাধারণ লাগলো। এবার চলো সোজা যাব। তো ওই রাস্তা দিয়ে পুরো সোজা চলে আসলেই ডান দিকে কিন্তু পড়ছে নিউ ভাই ভাই সঙ্গের পুজো। এই ভাই ভাই সঙ্গের যে পুজো মণ্ডপটা আমার কিন্তু চেনা লাগলো, পাখিদের নিয়ে কিন্তু থিম। আশা করি তোমরা চিনতে পেরেছো এই থিমটা, পাখির বাসা বা পাখিদের যে বাসার যে প্রবণতাটা আস্তে আস্তে কমে যাচ্ছে বা পাখিদের অস্তিত্ব বিলুপ্ত হচ্ছে, সেইটা নিয়ে কিন্তু পুজো মণ্ডপ। এই পুজো মণ্ডপটা প্রথম আমি দর্শন করেছিলাম, যদি ভুল না হয় সেটা হচ্ছে মানে হরিদেবপুরের বিবেকানন্দ স্পোর্টিং ক্লাব বা অন্য কোনো ক্লাবে, বাট হরিদেবপুরে দেখেছিলাম শিওর। তারপরে এটা আমি আবার দেখেছিলাম এই পুজো মণ্ডপটা আবার কিন্তু সম্ভবত ভুল যদি না হয় তাহলে হচ্ছে নৈহাটির কিন্তু লোহাঘাটের পুজো মণ্ডপে। মোটামুটি ঘুরতেই থাকছে এই পুজো মণ্ডপটাই, কিন্তু এখানে আবার কিন্তু দেখতে পেলাম কিন্তু মাতৃপ্রতিমা কিন্তু দুর্গা ঠাকুরের না, মাতৃপ্রতিমা কিন্তু জগদ্ধাত্রী ঠাকুরের। তাই পুজো মণ্ডপটা একটা দারুণ বার্তা দিচ্ছে পাখিদের নিয়ে। তো এই পুজো মণ্ডপটা আমার ভালোই লাগে, যতবারই হোক যেখানেই হোক, খুবই সুন্দর, ভালো, ঠিক আছে। তো আর এই হচ্ছে মাতৃপ্রতিমা, দেখো দারুণ কিন্তু মাতৃপ্রতিমা হয়েছে। মোড় ওখান থেকে এসেছিলাম, এই যে বাঁদিকে এই পুজো মণ্ডপ, এইটা দেখা হয়ে গেল, সোজা ব্যাক করছি আবার পুরনো যে পুজো মণ্ডপের দিকে। চলো, হচ্ছে রেলগেটের সামনে থেকে এসেছিলাম, এখান থেকে এই হচ্ছে পুজো মণ্ডপটা। এই দেখো মোড়পুকুরের এখানে গিয়ে বাঁদিক ডান দিক দুটো দেখে নিলাম, দিয়ে রিটার্ন আসবো। আর এই হচ্ছে মোড়পুকুর, তারই অপোজিটের এই রাস্তা দিয়ে কিন্তু সোজা চলে যাবে। তো দেখতে পাচ্ছ ওই হচ্ছে রাস্তাটা, মোড়পুকুরের পুজো মণ্ডপ দেখে কিন্তু অপোজিট সাইডের রাস্তাটা যেভাবে বেরিয়েছে সেভাবে বেরোবো। চলো, 4:14 বাজে, ঠিক আছে। দেখো ওই রাস্তা থেকে সোজা চলে আসলেই দেখো বাঁদিকেই কিন্তু পুজো মণ্ডপ হচ্ছে। গলিটার ভেতর দিয়ে কিন্তু চলে এলাম, এখানে মায়ের মন্দির রয়েছে,
এখান দিয়ে চলে আসলে দেখো রাস্তা 3 দিকে বেঁকে গেছে, সোজা বাঁদিক, বাঁদিক মানে এইটা গেছে এই পুজো মণ্ডপটা, আর তার অপোজিট সাইডের গলিটা গেছে। তো এই গলিটা থেকে মোরপুকুরের অপোজিটের রাস্তাটা দিয়ে সোজা আসলে এই যে বন্ধুগোষ্ঠীর এই যে পুজোটা, এটা দেখে এই ডান দিকের রাস্তা, মানে এদিক দিয়ে এসে ডান দিক দিয়ে কিন্তু আমরা যাবো, বাঁদিকে কি থাকলে থাকতে পারে, সোজা থাকলে থাকতে পারে, আমি যাবো না। এইটা দেখে ডান দিক দিয়ে নেবো। তো এই হচ্ছে বন্ধুগোষ্ঠীর পুজো, ঠিক আছে। 46 বছর মানে পুজো সম্পূর্ণ হলো আর এই পুজো মণ্ডপটা। চলো তো বন্ধুগোষ্ঠীর পুজোটা এই সোজা দেখবো, চলো দেখি কোন দিক দিয়ে এন্ট্রি আছে, এদিক দিয়ে মনে হয় কোন দিক দিয়ে দেখছি। আমরা মেলার আয়োজন দেখতে পাচ্ছি, আর এই হচ্ছে পুজো মণ্ডপ। দেখো ওই থাইল্যান্ডের বৌদ্ধ মন্দিরের আদলে যেরকম হয় পুজো মণ্ডপ সেরকমই হয়েছে, বেশ ভালোই হাইট হয়েছে। চলো মাতৃ প্রতিমা দেখি। ভেতরের অংশটা ঝিনুক ঝিনুক দিয়ে যে তৈরি করা, ভেতরটা সেরকম করেছে। দেখো গান হচ্ছে না, দিতে ভালোই আছে, তাই না? আবার ভয়েস ওভার দিতে হবে। এই দেখো এই হলো মাতৃ প্রতিমা, একদম ছাই কালারের ওপরে করা রয়েছে, বেশ সুন্দর। মোরপুকুরের পুজোর অপোজিট সাইডের রাস্তা দিয়ে আসলে এই যে সামনেই গেট রয়েছে, এখান দিয়ে বন্ধুগোষ্ঠী দেখবে। এবার এই যে মোড়টার সামনে আবার দেখে এখানে আসবে, দিয়ে ডান দিক দিয়ে বেরোবো। হ্যাঁ, ওই স্টেশনের সামনে বেরোবো, তার জন্য ডান দিকের রাস্তাটা ধরছি। চল, অপোজিটের ডান দিকের রাস্তা দিয়ে ঢুকে গেছে। দেখো কি লাইটিং, এই লাইটিংটা ওই প্যান্ডেলের দিকে দিয়েছে, বন্ধুগোষ্ঠীর দিকে দিয়েছে, ঠিক আছে। তো অপোজিট সাইডের রাস্তা দিকে কিন্তু সোজা যাচ্ছি, দিয়ে দেখো ঝলমল করছে লাইটিং, ঠিক আছে। ওই লাইটিংটা ধরে এই দেখো এখানে একটা রথটা মতো রাখা রয়েছে, এই দেখো এরকম একটা মন্দির মতো রয়েছে। দিক দিয়ে সোজা এসেই এইদিকে ডান দিকে বেঁকে যাবে, রাস্তা দিয়ে ঘুরে আসছে দেখো মন্দিরটা, তারই অপোজিট সাইডের রাস্তা দিয়ে সোজা যেতে হবে। ওই লাইটিংটা দিয়ে পুরো সোজা এলে এবার দেখো এই দিক দিয়ে বাঁকার পরেই দেখতে পাচ্ছি দেখো 1 নম্বর যুবকবৃন্দের পুজো, ঠিক আছে। দেবরাজ ইন্দ্রের রাজসভা, যেটা ময়ূরমহল যেটা বলছিলাম, সেটা ময়ূরমহল না, দেবরাজ ইন্দ্রের রাজসভা। এই হচ্ছে দেখো এই যে এই পুজো মণ্ডপটা, মানে প্রতিটা পুজো মণ্ডপে এবছর ময়ূরমহল পেছন ছাড়ছে না, এবছর সব জায়গায় এই ময়ূরমহল হচ্ছে, যেটাকে দেবরাজ ইন্দ্রের রাজসভা বলছে, এই ময়ূরমহল। দেখো দুর্গা পুজো, কালী পুজো, এবারে জগদ্ধাত্রী পুজো সবসময় হচ্ছে। দেখো এই হচ্ছে ময়ূরমহল, ঠিক আছে। আর এই হলো মাতৃ প্রতিমা, দেখো খুব সুন্দর। ওই রাস্তাটা সোজা এলে এই 1 নম্বর যুবকবৃন্দের পুজো। এবার এখান থেকে পুরো সোজা কিন্তু যেতে থাকবো রাস্তাটা থেকে, এই যে 1 নম্বর যুবকবৃন্দের পুজো, এটাকে দেখে সোজা আসলেই দেখো এই মোড়টার বাঁদিকেও পুজো আছে, ডান দিকেও পুজো আছে। তো প্রথমে বাঁদিকটা দেখে আসি, তারপর ডান দিকটা দেখে তারপর সোজা হাঁটবো, ঠিক আছে। তো চলো আগে বাঁদিক দেখবো। এই দেখো ওই যে সামনেই রয়েছে। তো এই যে দুপারে দুটো পুজো আছে, এই বাঁদিকটা এলাম, এই দাদা বললো যে বয়েজ স্পোর্টিং ক্লাব, রিসরা বয়েজ স্পোর্টিং ক্লাব না, রিসরা বয়েজ স্পোর্টিং ক্লাবের পুজো। চলো হচ্ছে, যাই হোক দাদার অনুসারে, আমি জানি না এখানে ব্যানার দেখতে পাচ্ছি না, দাদা বললো রিসরা বয়েজ স্পোর্টিং ক্লাব, হতে পারে, ভুল হলে ক্ষমা করে দিও। দাদা তার ভুল বলো নেই, আছে ময়ূর, সব জায়গায় ময়ূরই ময়ূর, কী জানি এবছর সব জায়গায় সব পুজো মণ্ডপে শুধু ময়ূরেরই প্যান্ডেল হচ্ছে কেন বুঝতে পারছি না। এই দেখো ভেতরটা খুব সুন্দর করেছে, দেখো ভেতরটা মিক্স করে দিয়েছে। দেখো এই পুজো মণ্ডপটা কিন্তু অন্য জায়গার, মানে এই যে মুখোশের তার সঙ্গে ময়ূর মিক্স আপ করে পুজো মণ্ডপটা বেশ সাজিয়েছে। ওই পাটটাও কিন্তু পুজো মণ্ডপ আছে, মানে ওই মোড়ের কাছে কিন্তু দুপারে দুটো রয়েছে, ঠিক আছে। আমি ডান পাশে এসে এবার বাঁ পাশটায় যাবো, দেখো খুব সুন্দর। এই মোড়টার সামনে আবার চলে এলাম, ওই যে 1 নম্বর যুবকবৃন্দ, এই যে মোড়টা, বাঁদিকে কিন্তু বয়েজ স্পোর্টিং ক্লাব দেখে নিলাম, যেটা দাদা বললো। আর এবারে ডান দিকের পুজোটা দেখবো, চলো। এই হচ্ছে ডায়মন্ডস ক্লাবের পুজো, কেউ বললো। তো এই হচ্ছে আমার ভাষা আমার গর্ব সহজ পাঠ, এবছরের থিম দেখতে পাচ্ছ, এই যে সহজ পাঠেরই মতো লাগছে। এই দেখো পুজো মণ্ডপটা, এই দেখো মোটামুটি এই এরকম একটা থিম করেছে ডায়মন্ডস ক্লাব, সহজ পাঠ। এখন 4:30, কেউ নেই, খুব কম লোক, খুব রেয়ার যদি মানুষজন থাকে তারা দেখছে। এই দেখো মাতৃ প্রতিমা একটু অন্যরকমই আছে, পুরো গ্রে কালারের ওপরে, ভালো। এই হলো 1 নম্বর যুবকবৃন্দের পুজো, এটা দেখে সেই মোড়ের মাথায় এসেছিলাম, বাঁদিকে বয়েজ স্পোর্টিং ক্লাব, ডান পাশে যে ডায়মন্ডস ক্লাব, দেখে বেরিয়ে কিন্তু এই যে স্টেশনে ট্রেনের আওয়াজ আসছে, এখান থেকে সোজা বেরিয়ে গেলে কিন্তু ম্যাজিকের মতো এই রাস্তাটায় বেরিয়ে যাবো যেখান থেকে স্টেশন যাওয়া যায়। চলো রাস্তা থেকে এই যে মোড়টার সামনে দেখো ম্যাজিক হয়ে গেল। 3 নম্বর প্ল্যাটফর্মের হাওড়ার দিকে মুখ করে রেলগেটের থেকে ঢুকে এখান দিয়ে গেছিলাম সোজা কয়েকটা পুজো মণ্ডপ থেকে ম্যাজিকের মতো এইখান থেকে কিন্তু পুরো চলে এলাম, চলে এসে এই যে পুরো ঘুরলাম, দেখো চলে এলাম কিন্তু রিসরা স্টেশনে, যে এখনও কিন্তু রয়েছি
3 নম্বর 4 নম্বর প্ল্যাটফর্মের হাওড়ার দিকে মুখ করে রেলগেটের সামনে। তোমরা এই স্টেশন 3 নম্বর প্ল্যাটফর্মের হাওড়ার দিকে মুখ করে রেলগেট থেকে এসে ডান দিকে এই পুজো মণ্ডপটা দেখে তারপরে সোজা গিয়ে সব দেখে এসে রেলগেটে উঠতে পারো। কিন্তু আমি জাস্ট ওই সোজা সব কমপ্লিট করে এলাম, এইবার এইটা দেখে তারপরে কিন্তু আমি ব্যাক করবো কিন্তু রেলগেটের সামনে, ঠিক আছে? এটা লাস্টে করলাম, অসুবিধা নেই আছে বললো একটা কাকা বলে। দেখো বেশি ভেতরে থাকলে যেতাম না, সামনে বললো বলেই চলো যাওয়া যাক। এটা দিয়ে সামনে এলাম, দেখো লাইটিংয়ের মতো গেট, এদিকে তো কিছু দেখছি না, তাহলে এই পারেই হবে। দেখো বিশ্ব পরিবার ঋষরা, দেখো সার্বজনীন 23তম বর্ষ এর ভেতরে, তাহলে এই দিক দিয়ে এসে গলির মধ্যে ঢুকে যাবো। এই গলিটা থেকে সামান্য একটুখানি এগিয়ে এলে এই যে বিশ্ব পরিবার যেটা বলছে জগদ্ধাত্রী পুজো, সেইটা এই দেখো গেটটা বন্ধ আছে, এদিক দিয়ে দেখা যাচ্ছে, অসুবিধা নেই, ভালো করেছে। বাহ, এই দেখো, আর এইখানে দেখো এরকম ব্যানার করা আছে, আর এই দেখো বাইরে ব্যানারটা তোমরা দেখে নেবে, প্রথমেই ডান দিকে করে নেবে। আমি কিন্তু প্রথমে সোজা চলে গেছিলাম, সব দেখিয়ে আমি এলাম। তোমরা রেলগেট থেকে এসে ডান দিকে ঘুরলে এই বিশ্ব পরিবারের জগদ্ধাত্রী পুজোটা দেখে নেবে আগে থেকে। দেখো মোটামুটি সব ভালোই সাজিয়েছে, আর এই হচ্ছে মাতৃ প্রতিমা, দেখো কি সুন্দর। আচ্ছা, এই দাদার সাথে একটু কথা বলি, একটু বলবেন? আমি কমিটির সভাপতি। আপনার শুভ নামটা একটু বলবেন? আমার নাম জয়ন্ত কর। আপনি কোথা থেকে এসেছেন? আমি কলকাতা থেকে এসেছি। কলকাতা থেকে। আমাদের পুজোটা ছিল, এটা হচ্ছে বিশ্ব পরিবার। আমাদের বিশ্ব পরিবার নাম এরকম মানে বিশ্ব কমিটি? পরিবারটা আজকের নয়, আমি বলে দিই আপনাকে, একটু বিস্তারিত শুনতে হবে। বিশ্ব পরিবার নামটা হচ্ছে পাড়ার নাম। সেই থেকে আমাদের বিশ্ব পরিবার, এখানে আমাদের 3টে পুজো হয়। আচ্ছা, আমাদেরই পুজো। আচ্ছা। এবার আমাদের মধ্যেই কেউ একটা জগৎ পুজোর দায়িত্ব নেয়, কেউ দুর্গা পুজোর দায়িত্ব নেয়, কেউ মা শ্যামার দায়িত্ব নেয়। আচ্ছা, 3 রকম পুজো হয়? 3টে পুজো হয়। এটা হচ্ছে দুর্গাপুজো কমিটি, যে জায়গায় ঠাকুর বসা আছে দেখলেন, এটা দুর্গাপুজো কমিটি আমাদের 76 বছরের পুজো। আচ্ছা, 76 ইয়ার্স। এই জমিটা দুর্গাপুজো কমিটির নিজস্ব, দুর্গাপুজো কমিটির নামেই পুজো। আচ্ছা, মানে জায়গা রেজিস্ট্রি করা। আচ্ছা, এই জায়গাটাতে কালী পুজো হয়, সেটা 25 বছর এবারে আমরা পার করলাম। আচ্ছা, আমাদের থিমে পুজো হয়, একদম থিম হয়, নর্মাল হয় সবকিছু, কিন্তু আমাদের সাবেকি আমাদের একটা থাকে। আচ্ছা। এখানে ঘরোয়া পুজো বিশ্ব পরিবার মানে সবার আগমন, এটা আমাদের কোনো পাড়ার নয়, সারা পরিবারের পুজো। আপনিও আসতে পারেন, যে কেউ আচ্ছা। আসতে ছোট বয়সটা জগদ্ধাত্রী পুজো 23 বছর, সেই শুরুটা হয়েছিল এই 23 বছরের মায়ের পুজো। আচ্ছা, সেটা করেছিল মহিলারা। প্রথম বর্ষ 2003-এ হয়েছিল। মহিলারা পুজো করেছিলেন। আচ্ছা, তার মধ্যে আমাদের মা কাকিমা এখানে অনেকে নেই বেঁচে। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে, এটা স্মৃতি হিসাবে রেখেছেন একটা। এখানে লেখা আছে দেখুন, স্মৃতির রোমন্থন। হ্যাঁ, এইটা আমাদের প্রথম হয়েছিল শ্রী জগদ্ধাত্রী পুজো কমিটি পূজা পরিচালনা বিশ্ব পরিবারের মহিলাবৃন্দ। আচ্ছা, আজকের ডেটে আমাদের রিসা বিশ্ব পরিবার জগদ্ধাত্রী পূজা কমিটি। এই কমিটিটা আমাদের রেজিস্টার্ড কমিটি, গভর্নমেন্টের অ্যাপ্রুভাল, দর্পণের অ্যাপ্রুভাল, সেন্ট্রাল গভর্নমেন্ট, স্টেট গভর্নমেন্ট সবেতে অ্যাপ্রুভাল। আমাদের কোনো ক্লাবের পুজো নয়, কোনো মেম্বার ব্যাপার নেই, সবাই মেম্বার। আমরা এখানে লাভার্সরা অ্যাক্টিভলি পুজো করি, বাকি মেম্বারদের সহযোগিতা নিয়ে। আর এই বছরে যে থিম যে রানার, তার থিম শিল্পীকে গৌতম বাবু বলে আছে। আচ্ছা, গৌতম দাশগুপ্ত। আচ্ছা, আর শিল্পী হচ্ছে আমাদের প্রতিমা শিল্পী মহাদেব পাল। আপনার যে বিদ্যালঙ্করের কাছে রয়েছে, ওর ডান দিকে রাস্তা দিয়ে গেলে মহাদেব পাল। আচ্ছা, চন্দননগরের মহাদেব পাল মশাই করেছেন মাতৃ প্রতিমা। বাহ বাহ বাহ, অসংখ্য ধন্যবাদ দাদা ইনফরমেশন দেওয়ার জন্য। থেকে আসার পথে এই হচ্ছে বিশ্ব পরিবারের পুজোটা দেখলাম। এবার এই পুরো কমপ্লিট হয়ে গেল মোটামুটি হালকার ওপরে 3 নম্বর রেলগেটের দিকে, 3 নম্বর 4 নম্বর প্ল্যাটফর্মের রেলগেটের দিকে। এবার চলো ওই রেলগেট থেকে ওই পারে যেমন 1 নম্বরের দিকে লাইটিং দিয়ে ভেতরে যাবো। চলো 3 নম্বর 4 নম্বর প্ল্যাটফর্ম ওই রেলগেটের ওইদিকে কমপ্লিট হয়ে গেল। এবারে এই তো হাওড়ার দিকে মুখ 1 নম্বর প্ল্যাটফর্মের, এবার এই রেলগেট দিয়ে পরপর পুজো মণ্ডপগুলো করবো। চলো 1 নম্বর প্ল্যাটফর্মের এবারে রেলগেট থেকে ভেতরে দিকে যাচ্ছি। দেখো কি সুন্দর লাইটিং। নম্বর প্ল্যাটফর্মের রেলগেট থেকে সামান্য একটুখানি এলেই দেখো রিসরা ইউথ অ্যাসোসিয়েশনের পুজো সামনেই কিন্তু পাওয়া যাবে। এই হচ্ছে থিম নবান্ন, সেই থিমে কিন্তু পুজো মণ্ডপ করা হয়েছে। একটু আগে কিন্তু চন্দননগর ওইদিকে কিন্তু নবান্ন উৎসবের পুজো মণ্ডপটা দেখলাম, বুঝলে? এই হচ্ছে পুজো মণ্ডপ। লোকজন নেই, গানের আওয়াজ হলে আবার আমাকে ভয়েস ওভার দিতে হতো, সেই দিক থেকে ভালোই হলো। তোমরা পুজো মণ্ডপটা দেখো, মোটামুটি লোকজন দেখে গেছে। এবার ভোরবেলায় এখন বাজে 5টার কাছাকাছি বেজে গেল, বুঝতেই পারছো। সব লোক এখন শুয়ে রয়েছে। দেখো তুলসীদানে মহিলা রয়েছে, দেখেছো? তাও অনেকগুলো পুজো মণ্ডপ ঋষিরা দেখিয়ে দিলাম। আমি তো, তোমরা কি হয়েছিলে 3-4টে, আর আমি হয়েছিলাম 3-4টে 5টা, কিন্তু এতগুলো হবে ভাবতে পারিনি। এই দেখো মাতৃ প্রতিমা, একদম সাবেকি মাতৃ প্রতিমা, অসাধারণ। এই হচ্ছে ইউথ অ্যাসোসিয়েশন পুজো, তারই অপোজিটে দেখো ঢুকে গেছে রাস্তা গলি। এটা হচ্ছে রবীন্দ্র সরণির পুজো। এই রাস্তার দিকে চলে, ওই রাস্তাটা থেকে সোজা চলে এলাম।
একদম বাঁদিকে এই হচ্ছে রবীন্দ্র সরণির পুজো। এই গলিটার সামনে থেকে আসলে এই যে রবীন্দ্র সরণির পুজো, এই দেখো রবীন্দ্র সরণি জগদ্ধাত্রী পুজো কমিটি। তো এই রাস্তাটা থেকে একটু সামান্য আসলে এরকম আলোর ঝলমলে এই আলোর আলপনা যে একটা থিম ছিল, ওই থিমে কিন্তু পুজো। এই হচ্ছে মোটামুটি এখানে গণেশ ঠাকুর বসানো আছে। আর এই প্যান্ডেলটা আমরা কম বেশি দেখেছি, যতটা বড় স্পেস দেওয়া হয় সেই স্পেসে কিন্তু করা, এখানে ছোট স্পেসে মোটামুটি কিন্তু এই আলোকিত আলপনা নাকি এরকম একটা থিম ছিল, সেই থিমে পুজো মণ্ডপ করা হয়েছে। দেখো ছোট্টর ওপরে করে দিয়েছে, বেশ ভালোই। আর এই হচ্ছে মাতৃ প্রতিমা, দেখো খুব সুন্দর। ইউথ অ্যাসোসিয়েশন, এ হচ্ছে রবীন্দ্র সরণি দেখে কিন্তু বেরিয়ে সোজা রাস্তা দিয়ে কিন্তু এবারে যাবো আমরা। আর এইখানে দেখো একটা পুজো, এই যে রবীন্দ্র সরণি দেখে এই রাস্তা দিয়ে সোজা যাওয়ার আগে এখানে একটা পুজো, জগদ্ধাত্রী পুজো। হ্যাঁ, নবারুণ সংঘ, বাবা দেখি নবারুণ সংঘ আলাদা লেখা। একজন দাদা ছিল, বললো নবারুণ সংঘের পুজো। বাবা অনেক পুজো দেখা হয়ে যাচ্ছে, শাখা পলা এইসব দেওয়া দিয়ে। বাহ বুড়ে বাবা কি সুন্দর প্রতিমা, দেখো অসাধারণ। বললো নবারুণ সংঘের পুজো, দেখো ভালোই করেছে, একদম সুন্দর পুজো মণ্ডপ। এবার এইটা দেখে পুরো সোজা যাবো, চলো। যে রাস্তাটা দিয়ে সোজা চলে এলাম, এই দেখো এরকম একটা মোড় পড়ছে, একটা সোজা গেছে আর একটা ডান দিকে গেছে। তো এইভাবে যাব, এইভাবে সোজা যাব, ফের পেঁচিয়ে যেরকম ওই পাটটা দেখালাম 3 নম্বর 4 নম্বরে, সেরকমই এই দিক দিয়ে যাবো সোজা, ঘুরে টুরে আবার এই দিক দিয়ে এসেই স্টেশনে উঠে যাব। ঠিক আছে, চলো। ম্যাজিক, এই হচ্ছে লাইটিং। চলো এবার সোজা যাব। রাস্তাটা দিয়ে কিন্তু সোজা এলাম, সোজা আসার পরে দেখো একটা দক্ষিণ ভারতের কিন্তু আদলে পুজো মণ্ডপ। আর এই হচ্ছে ইয়ের নাম দেখো, চারবাতি ইয়াং স্টাফ, সেটা 55তম বর্ষ। আর এটা হচ্ছে দেখো মানে অনেকটা কিন্তু ওই তিরুপতি বালাজি যে মন্দির, সেই আদলে কিন্তু মানে সাউথ ইন্ডিয়ান টেম্পল তিরুপতি বালাজির আদলে এরকম একটা পুজো মণ্ডপ দেখো, এটা কিন্তু করেছে। এই হচ্ছে ভেতরের অংশটা, বাবুরা ভেতরে সব রেস্ট নিচ্ছে, এই দেখো বাবুরা, ঠিক আছে। আর এই হচ্ছে মাতৃ প্রতিমা, বেশ ভালো করেছে কিন্তু। যে চারবাতি ইয়াং স্টাফ, দেখো লাইটিং দেখো কি সুন্দর। ওই রাস্তা থেকে যে সোজা এলাম মোড়টা থেকে, এই পুজো মণ্ডপটা কিন্তু পাবো। এই পুজো মণ্ডপটা দেখে এই রাস্তা ধরে আবার সোজা যাবো। চারবাতি ইয়াং স্টাফকে ক্রস করে যে সোজা আসছি, দেখো বিশাল বড় বড় লাইটিং, রিসরার লাইটিং দেখো অসাধারণ, ঠিক আছে, ঝলমল করছে পুরো রাস্তাটা, হচ্ছে দেখতে পাচ্ছ লাইটিং। আর হচ্ছে সামনে পুজো মণ্ডপ। এই রাস্তা থেকে সোজা চলে এলাম, এই হচ্ছে প্যান্ডেলটা নর্মাল একটা করেছে, সূর্যশ্রী লেখা ভেতর দিয়ে। এই হচ্ছে মাতৃ প্রতিমা, ঠিক আছে। চলো এবার সামনের দিকে এগিয়ে যাবো। দেখেছো এইসব লাইটিং দিতে দিতে কিন্তু পরপর পুজো মণ্ডপগুলো গেছে। এই দেখো লাইটিং। সোজা আসলে দুটো রাস্তা বেঁকে গেছে, সোজা বাদিকটা দেখে এসে আবার সোজা যাবো। চলো দেখো এই গলিটা দিয়ে সোজা চলে এলাম, এই দেখো পুজো মণ্ডপটা। পুরে বাবা বিশাল বড় তো পুজো মণ্ডপটা। ভেতর থেকে ঢুকলাম, এই যে পুজো মানে বললাম যে মানে এই যে পুজো মণ্ডপটা এনাদের কিন্তু নর্মাল, যেরকম আমাদের চন্দননগরে বড় বড় পুজোগুলো দেখবে কিছু কিছু প্রতিমার ওপরে কিন্তু ফোকাস করে, পুজো মণ্ডপ কিন্তু নর্মাল থাকে, ঠিক আছে, সেরকমই। তো এই পুজো মণ্ডপটা হচ্ছে তরুণ সমিতির পুজো, 67তম বর্ষ, 2000 সাবেকিয়ানায় চিরন্তন, 67 বছর এবছর কিন্তু পদার্পণ করো তরুণ সমিতি। আর এনাদের পুজো মণ্ডপ নর্মাল হয়, কিন্তু মাতৃ প্রতিমার উপরে কিন্তু ফোকাস থাকে। এখানকার মাতৃ প্রতিমা এবছরে মানে প্রত্যেক বছর আলাদা আলাদা হয়, কখনো শামুক ঝিনুক দিয়ে হয়েছে গত বছরে, কখনো পাটের দড়ি দিয়ে বা এরকম দিয়ে হচ্ছে। এবছরের থিম দেখতে পাচ্ছ, থিম মানে কি, মানে এবছরের যে ভাবনাটা পুরোপুরি কিন্তু খড়ের ওপরে কিন্তু বেশ করে হয়েছে। ওই যে বললাম পুজো মণ্ডপ নর্মাল, এখানে পুরোপুরি কাজ হচ্ছে মাতৃ প্রতিমার যে সাজটা আর পেছনের চালচিত্রের পোর্শনটা দেখো। আর এই হয়েছে মায়ের পাশে দুজন কিন্তু সখী রয়েছে। আর এই অংশটা দেখো কত নিখুঁত কাজ হয়েছে, মানে এইটা করতেই বিশাল টাকাও খরচা হয়েছে, আর সেরকম পরিশ্রমও হয়েছে, সেরকম সময়ও লেগে গেছে। দেখেছো নিখুঁত কাজ প্রচুর রয়েছে এখানটায়। এবং এই সামনের পোর্শনে দেখো অনেক মানে দেবীর কিন্তু ছোট ছোট কিন্তু বিগ্রহ পুরো ওই সামনের পোর্শনটায়, মানে প্রথম যে রাউন্ডের চালচিত্রে পোর্শন, পেছনের দিকটা, তার পিছনে একদম মাথার উপরে দেখতে পাচ্ছ জগন্নাথ প্রভু রয়েছে। এই যে পুরস্কারগুলো সব রকমের আছে, বিভিন্ন ধরনের অনুষ্ঠান রয়েছে, ক্রীড়া প্রতিযোগিতা আছে, প্লাস বিশেষ করে একটা দুটো যদি আমি দেখাই, দেখো সেরা প্রতিমা,
ঠিক আছে, সেরা প্রতিমার ওপরে কিন্তু মানে পুরোপুরি এই যে পুজো মণ্ডপটা এখানকার পুরোপুরি প্রতিমার ওপরে বেশ করে কিন্তু হয়। এখন অবধি অনেক জাজেসরা দেখে গেছে, এখনও পুরস্কার পাওয়া হয়নি, বাট অবশ্যই পাবে এটা আশা করা যায়। আর এরকম ধরনের প্রতিমা কিন্তু দেখতে পাচ্ছ, এরকম সাজ কিন্তু মানে খুব একটা চট করে দেখা যায় না। সকাল হয়ে গেলে এই রাস্তা দিয়ে সোজা চলে আসলে এই হচ্ছে তরুণ সমিতি, দেখে বেরিয়ে কিন্তু একদম সোজা কিন্তু হাঁটতে থাকবে। বেশি সকাল হয়ে গেলে আবার লাইটিংগুলো আবার চলে যাবে। কি করব, আর এতগুলো কভার করা তো চট করে যায় না, না এটাও তো নতুন জায়গা, পুরনো তো জায়গা না। না চলো, এখান থেকে পুরো সোজা কিন্তু গেলে কিন্তু জিটি রোডের ওপরে উঠে যাবো। তো এই গলি থেকে বেরোতে বেরোতে যদি পুজো মণ্ডপ পাই তোমাদের দেখাবো। এই তরুণ সমিতি থেকে সামান্য একটু এগিয়ে আসবে, দেখো বাঁ দিকে পড়ছে কিন্তু কালীতলা যুবগোষ্ঠী রিসরা 2025 ভেতরে। চলো, রাস্তার উপরে যা যা পাবো টুকটাক তোমাদের দেখাচ্ছি, তাহলে একটা আইডিয়া পাবে রিসরায় কত পুজো হয়। কালীতলা যুবগোষ্ঠী দেখো কি সুন্দর সাজিয়েছে, ওই হলো মাতৃ প্রতিমা। দেখো সব বন্ধ করা আছে, পার্মানেন্ট মন্দির তো, দেখো বেশ সুন্দর করে সাজিয়েছে। এই হচ্ছে মাতৃ প্রতিমা, দারুণ। এই হলো তরুণ সমিতি, তারপরে কালীতলা যুবগোষ্ঠী। এই রাস্তা দিয়ে জিটি রোডের উপর উঠতে উঠতেই পরপর অনেকগুলো ছোটোখাটো পুজো মণ্ডপ পাবো, সেগুলো দেখাতে দেখাতেই উঠবো। চলো, এই হলো কালীতলা যুবগোষ্ঠীর পুজোর পরে দেখো নবযুবক সংঘ, এই হচ্ছে পুজো মণ্ডপ। এই দেখো অনেকক্ষণ পর একটা পেলাম ডাকের সাজে, মানে ওই যে চন্দননগর স্টাইল, দেখতে পাচ্ছ। এই হলো মাতৃ প্রতিমা, দেখো উপরে হচ্ছে ঝাড়ের অংশ। এই হলো কালীতলা যুবগোষ্ঠী, তারপর হচ্ছে নবযুবক সংঘ। দেখে এবার কিন্তু এই রাস্তা দিয়ে পুরো চলে যাব কিন্তু জিটি রোডের দিকে। চলো দেখি যাওয়া যাক। এই হলো রাস্তা দিয়ে এসে সোজা কিন্তু এই হচ্ছে জিটি রোড। বাঁ দিকে একটু লাইটিং দেখছি, দেখি কি আছে। একটা আলোর আমেজ, এরকম জলের মধ্যে লাইটিং দেখো, ভালো লাগছে, হালকা একটা আলোর আমেজ। তার পাশাপাশি একটা এরকম সুন্দর সকালের আমেজ আর পড়া হয়েছে। ওই দেখো পুজো মণ্ডপ দেখো কত সুন্দর, দেখতে পাচ্ছ। যেতে যেতে অনেক পুজো মণ্ডপ হয়ে যাচ্ছে, আবার রেকর্ড হবে মানে রিসের ওপরে, মানে ভালো করে লোকেশান দেখিয়ে রেকর্ড। ওরকম না যে পুজো মণ্ডপ এক গাদা 20-30 খানা বলে দিলাম মুখে মুখে যে এই প্যান্ডেল আছে, কিন্তু কোনো লোকেশান দেখানো না, এরকম না, পুরো লোকেশান দিয়ে পুজো মণ্ডপ। এই দেখো সামনে টুকটাক আরও পেয়েছি এদিক ওদিক, ওগুলো যাইনি, সামনের বছর চেষ্টা করব। এই হচ্ছে পুজো মণ্ডপ, দেখো কি সুন্দর করে কিন্তু সাজানো হয়েছে। এই দেখো মায়ের কিন্তু পুজো হচ্ছে, এরকম একটা থিম করে করা রয়েছে। বাহ, দেখো কি সুন্দর করেছে, দেখেছো। এই হচ্ছে আমেজ। চলো ভেতরে, এই হচ্ছে পুজো মণ্ডপটা। শো বাবু, এই হচ্ছে পুজো মণ্ডপ আর এই হচ্ছে মাতৃ প্রতিমা। বাহ, খুব সুন্দর তো বেশ। তো আচ্ছা, ওই দিক দিয়ে সোজা এই যে সামনেই জিটি রোড, তার আগেই বাঁদিকে পড়বে জাগৃতি ক্লাব। সেটা দেখে বেরিয়ে আবার কিন্তু সোজা জিটি রোডের ওপরে কিন্তু উঠবো। এই ক্লাবের পুজো দেখে সামান্য একটু এগোবে জিটি রোডের দিকে, তার আগে আবার ডান দিকে দেখো আবার পুজো, পর পুজো মণ্ডপ। ক্লাব এখন তো কোনো ব্যানার দেখতে পাচ্ছি না। দেখো নারায়ণের কিন্তু রূপটা, আর এই হচ্ছে প্রতিমা, এই মানে মণ্ডপটা দেখো বেশ সুন্দর। আর ভেতর দিয়ে লাইটটা বন্ধ করা আছে, অতটা বোঝা যাবে না, অন্ধকার না, লাইটটা ইয়ে করা আছে বলে লাইটটাকে অন্ধকার করে রেখেছে এখানে। এখন তো ইয়ে না, সকাল হয়ে গেছে, লাইটটা বন্ধ, তো বুঝতে পারবে না, এটা আসলে তোমরা বুঝতে পারবে। ঠিক আছে, লাইটটা বন্ধ করা আছে এখন আপাতত। এটা কি ক্লাব আছে দাদা, এটা কি ক্লাব আছে দাদা জানেন? হ্যাঁ, জাগরণ ক্লাব। আচ্ছা, এটা কত বছর পুজো হবে? তো এই যে 1977। আচ্ছা, এই দেখো 1977 সালে স্থাপিত জাগরণ ক্লাবের পুজো। দেখো কি সুন্দর সাবেকি মাতৃ প্রতিমা, দারুণ লাগছে। এই জায়গাটা কিন্তু ভালো করেছে, এটা তোমরা আসলে দেখতে পারবে। এখন তো অন্ধকারের সময়, দেখো এখন একটু হালকা আলোতে একটু দেখো। হ্যাঁ, সারা রাত জ্বলছে, ওই জন্য আসলে পরে দেখতে পারবে। দেখো হালকা একটা আলো পড়েছে, সেটাতে দেখতে পাচ্ছ, ভালোই সাজিয়েছে, আসলে দেখতে পারবে। ওই হলো জাগৃতি ক্লাব, এই হচ্ছে জাগরণ ক্লাব। চলো এবার এটা দেখে সোজা হাঁটতে থাকবো জিটি রোডের দিকে। সোজা জাগরণী সঙ্গে ক্লাব দেখে জিটি রোডের দিকে যেতেই আবার দেখতে পাচ্ছ আমরা, এটা কি স্মৃতিটুকু থাক। এই দেখো কি সুন্দর পুজো মণ্ডপ, দেখো ভেতরটা দারুণ, দেখেছো। জিটি রোডের দিকে উঠতে উঠতেই কত পুজো মণ্ডপ দেখা যায়। এত ভালো ভালো পুজো হয় রিসরা, এত ভালো ভালো পুজো আমি তো ভাবতেই পারিনি। দেখো কি দারুণ করেছে, দেখো জোকার রয়েছে এখানে, দেখো খুব সুন্দর করে সাজিয়েছে, দেখো কি সুন্দর।
বাহ, দেখেছো অল্প অল্প করে করে দেখো কত পুজো মণ্ডপ দেখা হয়ে যাচ্ছে। মাতৃ প্রতিমা দেখো খুব সুন্দর, অসাধারণ মাতৃ প্রতিমা করেছে, তোমাদের দেখাই, দেখেছো। আর এই হলো মাতৃ প্রতিমা, কি সুন্দর, লাইট টাইট জ্বললে আরও দারুণ লাগবে। সারা রাত জ্বলেছে, সকালে দেখতে অপেক্ষা করতেই হবে, তাই না? দেখো কি সুন্দর হয়েছে। সাথে এই হচ্ছে আমরা ক্লাব, মানে আমরাই নাম, মানে আমরা সবাই, আমরা কজন এসব না, আমরাই ক্লাবের নাম, মানে সবাই মিলিয়ে যে ইয়েটা হচ্ছে। আর স্মৃতিটুকু থাক, মানে যে যে স্মৃতিগুলো এখন তো সব সরে গেছে, সেইগুলো নিয়েই কিন্তু এই পুজো মণ্ডপটা তৈরি করেছে, ঠিক আছে। ভালো করেছে খুব পুজো মণ্ডপটা, দেখতে পাচ্ছ। এই আমরা দেখে এবার সোজা কিন্তু হাঁটতে থাকবো জিটি রোডের দিকে। চল, আছি বলেই দেখাচ্ছি, এখনও ঘুমাইনি সারা রাত, ভাবতে পারছো। সেই যে ভদ্রেশ্বর থেকে স্টার্ট করেছি, ভদ্রেশ্বর টু মানকুণ্ডু জ্যোতির্মোড়, 4th পার্ট 5th পার্ট রিসরা, 2:50 না 3টে নামলাম, তখন থেকে এখন 6টা বাজে, 3 ঘন্টা হয়ে গেল। বুঝতে পারছো, এইগুলো ভগবানের আশীর্বাদ না থাকলে হয় না, হয়তো ভগবানের অশেষ আশীর্বাদ যে এখনও আমি এইভাবে চালিয়ে যাচ্ছি, পুজোর পর পুজো, পুজোর পর পুজো ব্লগ দিয়েই যাচ্ছি। হচ্ছে জিটি রোডের দিকে উঠতে আবার কিন্তু একটা পুজো মণ্ডপ, এই দেখো, এই দেখো, এই বাবা কি সুন্দর দেখো ঠাকুর, এখানে নেতাজি সুভাষচন্দ্র বসুর একটা বিগ্রহ, আর এই দেখো ঠাকুরটা কি সুন্দর দেখো, এখানে একটা সাবেকি ঠাকুর, এই হচ্ছে মাতৃ প্রতিমা। তো দেখতে পাচ্ছি আমরার পুজো, তারপরে এই ঠাকুরটা, আর তারপরে উঠে গেলাম কিন্তু জিটি রোড। জিটি রোড থেকে কিন্তু 3টে রাস্তা বেঁকে গেছে, একটা হচ্ছে সোজা, একটা বাদিক গেছে, একটা ডান দিক গেছে। সোজা যাবো, সকাল হয়ে গেছে বলে এই লাইটিংগুলো এখন অফ আছে। তিনের পল্লীর পুজো যেটা বলছে, ঘাট দেখো বাবা, ঘাট দেখতে পেয়ে যাচ্ছে, এর থেকে বড় পাও নাকি। রিসরায় এসে রিসরা ঘাট দেখতে পাচ্ছ, প্রথমবার রিসরায় এসে ঘাট দেখছি। এ দেখো জেটি ঘাট রিসরার, বাপরে বাপ। তারই পাশে এই দেখো সামনেই পুজো মণ্ডপ আছে, ঘাটের কাছে পুজো মণ্ডপ, তিনের পল্লী বলছে, বাবা তিনের পল্লী, আই লাভ তিনের পল্লী, কত প্রাইজ জিতেছে দেখো, বাবা। আর এই হচ্ছে ঘাট পার, বাবা ঘাটের সামনে পুজো মণ্ডপ আমি তো আজ পর্যন্ত দেখিনি, দূরে হয় ঠিক আছে, মানে ঘাটের সামনে পুজো মণ্ডপ তো এই ফার্স্ট টাইম দেখলাম। এরকম ঘাট, তার পাশে পুজো মণ্ডপ, পুরে বাপরে, ফার্স্ট টাইম দেখলাম, এরকম আমি দেখি না কোনোদিন। তিনের পল্লীর পুজো, সম্প্রীতি উৎসব হৈমন্তীর আরাধনা, এ হচ্ছে পুজো মণ্ডপ। চলো, বাহ কত পুজো মণ্ডপ দেখো, ঠিক আছে। ওই পুজো মণ্ডপটা বলতে পারলাম না কি ক্লাবের আছে না কি আছে, বুঝতে পারলাম না। আর এই হচ্ছে মাতৃ প্রতিমা, উড়ে বাবা কি সুন্দর দেখো, টানা চোখ, মানে ওই জন্য ভাবি যে রিসরাও কেন বিখ্যাত, দেখতে পাচ্ছ। গঙ্গা পার দেখতে পাচ্ছ, জেটি ঘাট, এখানটায় সব পুজো টুজো দিচ্ছে, এই সুন্দর একটা গঙ্গার দৃশ্য। আর এই সামনেই তিনের পল্লীর পুজো দেখে আবার কিন্তু মেন রোডে বেরোবো সোজা। এটা থেকে সোজা এলাম এই মাতৃ প্রতিমা, আর এখান থেকে সোজা চলে গেলাম তিনের পল্লী, একদম ঘাটের পাশে মাতৃ প্রতিমা, মানে ঘাটের পাশে মণ্ডপ, অসাধারণ অসাধারণ। এইটা দেখে বেরিয়ে বাঁদিকে বলছে একটা পুজো আছে, এরপরে নাকি ওইখানে আরও আছে, অত যাবো না, সামনে একটা আছে দেখে আবার এই মোড়টার সামনে এসে ডান দিক দিয়ে যাবো, ঠিক আছে। চলো বাঁদিকে যাওয়া যাক। ওই যে মোড়টা, ওই গলিটা দিয়ে বেরোলাম সোজা, ওই পারে তিনের পল্লী, সোজা দেখলে এবার বাঁদিকে সামান্য এলাম, এদিকে নাকি আরও আছে, ও বাদ দাও, হেঁটে হবে না, অসম্ভব, পাগল নাকি। এদিক দিয়ে বাঁদিকে এলাম, সামনে বললে একজন পুজো আছে ভালো একটা, ছোট্টর ওপরে, হ্যাঁ বাহ, এই যে দাদাই বললো। চলো, যেইটুকুনো হেঁটে কাছাকাছি হয়, এবার দূরে হলে সব বাইক নিয়ে গেলে তাহলে হয়, তাই না, এত হয় না। এই বাঁদিকে এলাম, এই একটা পুজো দেখো, চলো সামনে দিয়ে দেখি। এই হচ্ছে পুজো মণ্ডপ, মিলন স্টার ক্লাব, দেখতে পাচ্ছ, বাহ। চলো সামনে দিয়ে দেখাই। ছোটো মা, রাত থেকে রাত পই এখন সকাল হয়ে গেল, দেখতে পাচ্ছি এই হচ্ছে ছোটো মা, এখানকার ছোটো মা, রিসরার আবার ছোটো মা, 46তম বর্ষ। আর এই হলো ছোটো মা, ভালোই সাজিয়েছে পুজো মণ্ডপটা, মাতৃ প্রতিমাটা ভালো, ছোটো মা বলছে, বাবা দেখতে পাচ্ছ। তো এই হচ্ছে মিলন স্টার ক্লাব, দেখে কিন্তু 46তম বর্ষ এবছর, এটা দেখে কিন্তু আবার ব্যাক করছি মোড় থেকে, এবার মোড় থেকে ডান দিক দিয়ে সোজা চলে যাবো। পুজো মণ্ডপটা দেখে এই যে জিটি রোডের ওপর সোজা চলে গেছিলাম কিন্তু একেবারে তিনের পল্লী, তারপরে এলাম এই যে কাকা বললো ওইখানে একটা পুজো, সেটা হচ্ছে মিলন স্টার ক্লাব। এই এলাম আবার এই মোড়টায় জিটি রোডে, এবার এই ডান দিক দিয়ে কিন্তু এবার যেতে থাকবো, আর এইদিকে আসছি না, এবার এদিক দিয়ে পুজো মণ্ডপ দেখতে দেখতে স্টেশনের দিকে যাবো। জিটি রোড থেকে কিন্তু আমি এখন ডান দিকে নিয়ে নিয়েছি, ঠিক আছে। দেখো বিবেকানন্দ স্পোর্টিং ক্লাব দেখাচ্ছে বাদিকে, চলো দেখা যায়। বিবেকানন্দ স্পোর্টিং ক্লাব আর শ্রীমণি ঘাট, দেখো আবার একটা ঘাট দেখতে পাচ্ছি, আমি আজ পর্যন্ত দেখিনি, মানে ঘাটের কাছে পুজো মণ্ডপ, বাপরে বাপ, প্রথমবার এখানে এসে এসে আমার দেখা। তো এই আবার একটা ঘাট, ওই ঘাটটা ছিল তিনের পল্লীর সামনে যে ঘাটটা, এইটা আরেকটা ঘাট, প্রতিটা ঘাটের তো আলাদা আলাদা নাম হয়, তারই পাশে পুজো মণ্ডপ। চলো, তো এই হচ্ছে, এইখান থেকে সোজা চলে এলাম, এই দেখো সৃষ্টি হারিয়ে যায় না, দেখতে পাচ্ছি এই সামনেই রয়েছে ঘাট, ঠিক আছে। আর এই সামনে হচ্ছে দারুণ পুজো মণ্ডপ, বিবেকানন্দ স্পোর্টিং ক্লাব, ঠিক আছে, পটকথার রূপকার, ঠিক আছে।
এই দেখো, পারলে একবার পজ করে নিয়ে দেখে নিতে পারো। আর এই হচ্ছে পুজো মণ্ডপ, কি সুন্দর করেছে দেখেছো? এগুলো সব মিস হয়ে যেত আমার না আসলে। 1 নম্বরের দিকে তাহলে বেশি পুজো, নম্বরের স্টেশন মানে 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে আসলে বেশি পুজো। বিবেকানন্দ স্পোর্টিং ক্লাব 47তম বর্ষ, পটকথা হচ্ছে থিম, দেখতে পাচ্ছ? এইটা এরকম একটা পুজো মণ্ডপ দেখলাম কোথায় গিয়ে, একটা জানি পটের ওপরে, সম্ভবত ওই ইয়েতে গিয়ে মানে চন্দননগরে গিয়ে দেখলাম, নাকি কৃষ্ণনগর খেয়াল পড়ছে না, মানে খেয়াল পড়ছে না, সম্ভবত চন্দননগরেই দেখেছি, কৃষ্ণনগর না। এরকম পটকথা এর ওপরে পুজো মণ্ডপ। আর দেখো মাতৃ প্রতিমা, দেখো সব ঘাটপাড়ের কাছে কত সুন্দর সুন্দর প্রতিমা, দেখো দেখো অসাধারণ প্রতিমা। রাস্তা থেকে এসে এই মোড়টার সামনে শ্রীমণি ঘাটে বিবেকানন্দ স্পোর্টিং ক্লাব, আর অপোজিটে একটা পুজো আছে, চলো দেখো। ঋষিরা শিবতলা সংগঠন 49তম বর্ষ, চলো দেখাই। এটার ভেতরে ঢুকলাম, দেখো কত ভালো ভালো পুজো মণ্ডপ পাচ্ছি। শিবতলা সংগঠন সব এখন লোকজন কিন্তু এখন রাত্রে সব পুজো মণ্ডপ থেকে শুয়ে পড়েছে, আর এখন ভোর হয়ে গেছে, সবাই ঘুমিয়ে আছে, আর আমি পুজো মণ্ডপ দেখছি। শিবতলা সংগঠনে দেখো কি সুন্দর পুজো, দেখছো পুজো মণ্ডপটা? জিটি রোড থেকে কিন্তু ডান দিকে যেতে যেতে কিন্তু এই পুজো মণ্ডপগুলো দেখছি। সব ছোট ছোট ক্লিপ দিচ্ছি, না তো ভিডিও অনেক বড় হয়ে যাবে। এই দেখো, উরে বাবা, ছোট্ট মা, এই দেখো দেখাচ্ছি তোমাদের, এই দেখো মিষ্টি মা, মিষ্টি জগদ্ধাত্রী মা, দেখেছো? উরে বাবা, দারুণ। এই রাস্তা থেকে সোজা চলে এসেছিলাম দুটো, এই মোড়টার সামনে দুটো পূজা, বিবেকানন্দ স্পোর্টিং ক্লাব, শ্রীমণি ঘাট, আর ডান দিকে ঋষিরা শিবতলা সংগঠনই দেখে এবার মেইন রোড থেকে এসে সোজা আবার হাঁটতে থাকবো। এই যে সোজা রাস্তা দিয়ে চলে এলাম অনাথ আশ্রমের পুজো, শেষমেশ চলে এলাম। ভাবছো হাঁপাচ্ছি কেন? আরে বাবা, আর আগে দেখো তার আগে কি কি করে এসেছি। তো এই হচ্ছে বিবেকানন্দ স্পোর্টিং ক্লাব, উপর অপোজিটে শিবতলা সংগঠনই, ভুলে যাবো নাম। সোজা চলে আসলে এই হচ্ছে অনাথ আশ্রমের পুজো। এই হচ্ছে পুজো মণ্ডপটা দেখো তৈরি করেছে। লাইট ফাইট দিলে বেশি ভালো, লাইট ফাইট দিলে না, সকাল হয়ে গেছে, লাইটে বেশি ভালো লাগতো, বাট তবুও ঠিকই আছে। এই হচ্ছে পুজো মণ্ডপ। আর এই দেখো ঠাকুরটা বেশ সুন্দর হয়েছে, মানে ঠাকুরটা। আর এই হচ্ছে একদম গলির সামনেই পুজো, দেখতে পাচ্ছ অনাথ আশ্রমের পুজো। আর ভেতরটা দেখো, ঠাকুরটার জন্যই আসা। এই হচ্ছে ভেতরের অংশটা বেশ সুন্দর করে তৈরি করেছে, লাইটটা ভেতরটা অন্ধকার বলে লাইটটা জ্বালানো আছে। আর এই হচ্ছে মাতৃ প্রতিমা, দেখো জগদ্ধাত্রী ঠাকুরকে আমরা এইভাবে কোনো দিন দেখিনি, দেখো দেখেছো কি সুন্দর করে থিম করে তৈরি করেছে। মুখের জায়গাটা একটু আলো পড়ছে বলে দেখা যাচ্ছে না, দেখতে পাচ্ছ? তো দেখতে পাচ্ছ এই যে রাস্তা দিয়ে সোজা যে চলে এলাম, এই হচ্ছে অনাথ আশ্রমের পুজো। এরপরে কিন্তু সোজা কি আছে না আছে আমি জানি না, থাকতেও পারে না থাকতেও পারে, কিন্তু সম্ভব না পায়ে হেঁটে। এই যে টোটো, বাইক, প্রাইভেট কার দিয়ে হবে, হেঁটে তো হবেই না। আর আমি যাচ্ছি না। এই হচ্ছে লাস্ট অনাথ আশ্রমের পুজো জিটি রোডের ওপরে। এবার তারই অপোজিট সাইডের রাস্তাটা দিয়ে সোজা চলে গেছে, এখান দিয়ে কিন্তু আমরা ঠাকুর দেখতে দেখতে স্টেশনের দিকে উঠবো, আবার তো স্টেশনে পৌঁছতে হবে, তাই না? এই মেসি কোথায় আছে কে না, বাঙ্গুর পল্লী, বাবা দরকার নেই আর খোঁজা যাবে না, তাই সামনে বছর দেখা যাবে। এই হচ্ছে অনাথ আশ্রমের পুজো, তারই অপোজিট সাইড থেকে কিন্তু সোজা চলে যাবো। আমি তো ভেবেছিলাম 4-5টা পুজো দেখবো, যা দেখে নিই যে পুরো রেকর্ড আবার। চলো চলো এবার এই অপোজিট সাইডের রাস্তাটা থেকে এবার ভেতরের দিকে ঢুকছি, কিন্তু পরপর পুজো দেখতে দেখতে কিন্তু স্টেশনের দিকে উঠবো। এই যে এই গলিটার মধ্যেও দেখো কত লাইটিং ছিল, দেখো হালকা হালকা তবু এখনও জ্বলছে। সকাল বাজে এখন ঘড়ি কাটাতে 6:39, মানে হচ্ছে 7টা বাজতে যায়, তাহলে কত লাইটিং ঝাঁকজমকপূর্ণভাবে হয়। দেখো এই দেখো চলে এসেছি পরবর্তী পুজো মণ্ডপ, মানে এইখান থেকে জাস্ট 1-2 পা এগোলাম গলির মধ্যে, পুরো পরবর্তী পুজো মণ্ডপ। দেখো প্রচুর পুজো হয়, এই দেখো কী বলবো আর, প্রচুর। দেখতে পাচ্ছ বাঁশতলা যুবগোষ্ঠী রঙ্গমঞ্চ পুজো মণ্ডপ এর থিম, আর 50তম বর্ষ। এখানে দেখতে পাচ্ছ রঙ্গমঞ্চ এই এখানে করা রয়েছে, বেশ ভালোই লাগছে। দেখো সন্ধেবেলা থেকে একটা রাতের একটা আমেজ, তার সাথে সাথে কিন্তু দেখতে দেখতে কিন্তু এই পুজো মণ্ডপে ঢোকা, এটা একটা বেশ ভালো। দেখো রাতের থেকে একটা সকালের একটা ভোরের একটা আমেজ, বেশ সুন্দর করেছে। থিম হচ্ছে রঙ্গমঞ্চ 50তম বর্ষ। আর এই দেখো মাতৃ প্রতিমা, মানে কোনটা ছেড়ে কোনটা ভালো বলবো, মানে সবই ভালো লাগছে। পাঁচতলা যুবগোষ্ঠী, হ্যাঁ দেখো দেখো এইখানে এবার এই দারুণ কিন্তু একটা গোল্ডেন সাজ দিয়েছে মায়ের। দেখো সব ঠাকুরই ভালো, কোনটা আমি বলবো ভালো, কম ভালো, বেশি ভালো, খুব সুন্দর হয়েছে। এই হচ্ছে পাঁচতলা যুবগোষ্ঠীর থিমটা একটু দেখিয়ে দিই, রঙ্গমঞ্চের ব্যাপারটা একটু তোমরা পড়ে নিতে পারো, ঠিক আছে ঠিক আছে। তো এই হলো মোর, ওই যে অনাথ আশ্রমের পুজো, তার অপোজিট সাইডের প্রথম পুজো হচ্ছে বাঁশতলা যুবগোষ্ঠী রঙ্গমঞ্চ। এবার এই রাস্তা ধরেই কিন্তু সোজা হাঁটতে থাকবো। তো হচ্ছে এইসব লাইটিংগুলো যে মানে অনাথ আশ্রমের অপোজিট সাইডের গলি দিয়ে যে পরপর পুজো মণ্ডপ দেখতে দেখতে যাবে, দেখো হালকা লাইটিং আনো জ্বলছে। সকাল বেশি হয়ে গেলে এরপর আর মানে লাইটিংও বন্ধ হয়ে যাবে। এগুলো সব দেখতে দেখতে
তোমরা কিন্তু আসবে, ঠিক আছে। চলো এবার কি পুজো মণ্ডপ করে দেখাচ্ছি। দেখো হালকা লাইটিং, বেশি সকাল হয়ে গেলে লাইটটা আর বোঝা যাবে না, তাও মোটামুটি বুঝতে পারছো তো কিরকম লাইটিং হয়। তো চলো যে 2 পা 4 পা এগোতে এগোতেই পুজো মণ্ডপ, দেখো আবার একটা পুজো মণ্ডপ হয়ে গেল। বাঁশতলার যে পুজোটা দেখলে তার 2 পা এগোতেই দেখো আবার পুজো মণ্ডপ। চলে এলাম হচ্ছে সারদা মাতা ফরওয়ার্ড ক্লাবের কিন্তু 52তম বর্ষের এবছরের থিম আলোক দ্যুতি হচ্ছে পুজো মণ্ডপের থিম। দেখো একটু আস্তে আস্তেই একটা পুজো মণ্ডপ দেখতে দেখতে আস্তে আস্তে আবার একটা পুজো মণ্ডপ, ঠিক আছে। হ্যাঁ দেখো এর ভেতরে দেখো সকাল হয়ে গেছে কিন্তু তবু লাইটিংটা নেবানো হয়নি, তাই বেশ ভালো লাগছে। মেলার আমেজ, তার ভেতর দিয়ে কিন্তু পুজো মণ্ডপ। হালকা একটা মেঘলা আকাশ, ভোর এখন 7টা বাজে, মানে 7টা বেজে গেছে, আর হালকা লাইটিং জ্বলছে, এটাও বেশ ভালো লাগে। গলিটা দিয়ে লাইটিং দিয়ে ঢুকে এই যে ডান দিকে কিন্তু পড়ছে ওই যে সারদা মাতা যেটা বললাম পুজো মণ্ডপটা। দেখো কত পুরস্কার জিতেছে, আমরা চন্দননগর, কৃষ্ণনগর, মানকুণ্ডু এসব ভাবছি। দেখো রিসরার প্রাইস দেখো জগদ্ধাত্রী পুজোয়, কিছুই জানতাম না এতদিন, আজকে এসে সব জানতে পারছি। দেখেছো একটার পর একটা পুজো মণ্ডপ, এগুলো সব কিন্তু আমি হেঁটে হেঁটে সব আবিষ্কার করছি। কিছু লোক বলেছে, এবারে এই যে জিটি রোডের উপর উঠলাম আগে থেকেই সব জানতে পেরে যাচ্ছে। দেখো আলোক দ্যুতি, কি সুন্দর না পুজো মণ্ডপটা। চলো এগুলো সব দুর্গাপুজোর লেভেলের কিন্তু পুজো মণ্ডপ, আর কিছু কিছু হয়তো দুর্গাপুজোতেও হয়েছে কিছু না কিছু জায়গায়। আমরা তো সারা জায়গাতে পশ্চিমবাংলা ঘুরছি না যে সব জায়গার থিম জেনে থিম বুঝতে পারবো, তো সেটাই কিছু না কিছু মানে কোনো না কোনো জায়গায় সেই থিমগুলো হয়েছে, সেগুলোই আবার জগদ্ধাত্রী পুজো ইউজ হচ্ছে, কিছু আবার নতুনও থিমে ইউজ হচ্ছে, এরকম করে করে করছে। আর এই দেখো বাহ কি সুন্দর করে সাজিয়েছে দেখছো, আলোক দ্যুতি হচ্ছে থিম। বেশ একটার পর একটা পুজো মণ্ডপ মায়ের দয়ায় পেয়ে যাচ্ছে। আর এই হচ্ছে কি সুন্দর লাগছে মায়ের প্রতিমাটা, দারুণ। এই হচ্ছে গলিটার সামনে থেকে এসে এই দেখলাম কিন্তু সারদা মাতা ফরওয়ার্ড ক্লাবের পুজো আলোক দ্যুতি, এই পুজো মণ্ডপটা দেখে বেরিয়ে আবার কিন্তু সোজা হাঁটতে থাকবো এই রাস্তা ধরে। তো দেখতে পাচ্ছ এই যে রাস্তাটা থেকে সোজা চলে এলাম, মাই নিয়ে যাচ্ছে, আমি কিছু জানি না, আমি যেদিকে পাচ্ছি সেদিকে চলে যাচ্ছি। দেখি ঠাকুর কি আর বলবো, মা যেদিকে নিয়ে যাচ্ছে আমি চলে যাচ্ছি। এই যে মোড় চলে এলাম কিন্তু রিসরা রবীন্দ্র সংঘ, এই যে মোড়টার সামনে, এই যে এইখান থেকে সোজা চলে আসবে এই মোড়, বাদিকে রাস্তা চলে যাচ্ছে, ডান দিকে চলে যাচ্ছে। তো প্রথমে বাদিকটা দেখবো, বাদিক থেকে দেখে এসে ডান দিক দিয়ে দেখে স্টেশনের দিকে যাবো, ঠিক আছে। তো রিসরা রবীন্দ্র সংঘ তেঁতুলতলা, সেই তেঁতুলতলা চন্দননগর, ঠিক আছে। সেই বাদিকে দেখবো, এইটা দেখে এখানে মধুসূদন হচ্ছে পূজা মণ্ডপে তুমি 38তম বর্ষ তেঁতুলতলা, এই আবার সেই তেঁতুলতলা না, আবার চন্দননগর তেঁতুলতলা ভেবো না আবার, মানে ইয়ে কী বলে ভদ্রেশ্বর, এটা এখানকার তেঁতুলতলা। চলো এই বাঁদিকে গিয়ে পুজো মণ্ডপটা দেখে, কত পুজো মণ্ডপ দেখো, এগুলো যদি জ্বলতো কি দারুণ লাগতো, দেখেছো। মানে রিসরা মনে হয় একদিন লাগবে, আমি তো এটা তাড়াতাড়ি করছি, অন্য জায়গায় কভার করে এখানে এসছি, কিন্তু ভালো করে দেখতে চাইলে রিসরা কিন্তু একটা বেলা লেগে যাবে, মানে এই কটাই দেখতে একটা বেলা লেগে যাবে। এটা তো তাই সকাল হয়ে গেছে বলে লাইন নেই কিছু নেই, তাড়াতাড়ি করে ঝপঝপ করে দেখছি। কিন্তু যদি সন্ধ্যেবেলা রাতে আসতাম ভিড় থাকতো, সময় লাগতো, ওই জন্য এটা একবেলাতেই করতে হয়। ওই জন্য যা দেখছো বুঝতে পারছো তো তোমরা, 2 আর 3 যে আসবে 4টের মধ্যে রিসরায়, 4টের সময় রিসরায় চলে আসলে তাহলে সব পুজো মণ্ডপ দেখে যেতে পারে। দেখো এই রাস্তাটা পুরো লাইটিং থাকবে, দিয়ে তারপর পুজো মণ্ডপ দেখবে। দেখো কি সুন্দর, ওই সেই লাইটের গেট যেটা আলো ঝলমল করে, রবীন্দ্র সংঘের পুজো। দেখো কত প্রাইজ জিতেছে দেখেছো। এই হচ্ছে স্টেজ করেছে, সব গান বাজনা সবই হচ্ছে। আর এই হচ্ছে মধুসূদন রবীন্দ্র সংঘের পুজো, লাইট অফ হয়ে গেছে, এগুলো লাইট থাকলে আরও বেশি ভালো লাগবে। এই দেখো মধুসূদন, পারলে একটুকুনো পজ করে নিয়ে তোমরা দেখে নিতে পারো, ঠিক আছে। প্রশান্ত পাল শিল্পী। আর এই হচ্ছে মণ্ডপটা, ওরে বাবা এসব বিগ বাজারের পুজো এখানকার, দেখেছো ওরে বাপরে বাপ কি সুন্দর। আচ্ছা এই মধুসূদনটা চেনা চেনা লাগছে, এটা সম্ভবত যদি ভুল না হয় একটুকুনো ভালো করে দেখি, হ্যাঁ এইটা সম্ভবত এটা হচ্ছে টালা কলকাতার টালা প্রত্যয়ে টালা বারোয়ারিতে এই পুজো মণ্ডপটা হয়েছিল, যতটা যদি ভুল না হয়। টালা বারোয়ারিতে দুর্গা পুজো হয়েছিল। দেখো এই মধুসূদন থিমটা দেখছো না, এই দেখো এই প্রতিমাটাকে একদম অন্য জগদ্ধাত্রী ঠাকুরের সঙ্গে তুলনা করলে হবে না, এটা পুরো আলাদাই, ব্যাপারটাই আলাদা, খুব সুন্দর। এই থিমটাকে নিয়ে নিয়েছে মানেই ব্যাস হয়ে গেল, মানে প্রাইজ পাবে, অসাধারণ থিম। এখানে মধুসূদন বলতে বলছে মধুবনী আর্ট, ঠিক আছে। ইনস্টলেশনকে আমরা 2টি পৃথক অডিটোরিয়ামের মাধ্যমে তুলে ধরেছি, মানে সদন, ঠিক আছে। তো মধুবনী এটা আর্ট, তাই যা বলছিলাম তোমাদেরকে, যেটা একটা আর্ট রয়েছে, সেই মধুবনী আর্টটাকে কিন্তু এখানে তুলে ধরা হয়েছে। টালা বারোয়ারির পুজো মণ্ডপটাই এখানটায় কিন্তু
আবার জগদ্ধাত্রী পুজোয় করা হয়েছে রবীন্দ্র সংঘ। চলো এবার এখান থেকে গিয়ে আবার এই মোড় থেকে এবারে ডান দিকে যাব। তো দেখতে পাচ্ছ এই যে গলিটা দিয়ে সোজা চলে এলাম, দুটো রাস্তা চলে গেছে বললাম, বাঁদিকে হচ্ছে রবীন্দ্র সংঘ। লাইটিং সন্ধেবেলা আসলে তো প্রচণ্ড ভালো লাইটিং একটা পাবে, সেটা দেখেই বোঝা গেল, তেঁতুলতলা দিও। তো ওই পুজো মণ্ডপটা দেখে এই মোড়টায় আসবে, দিয়ে ডান দিক দিয়ে হরিসভা যুবগোষ্ঠীর একটা পুজো আছে, ওইখান থেকে দেখতে দেখতে আবার কিন্তু এই যে যুবগোষ্ঠী লেখাই হরিসভা যুবগোষ্ঠী, এখান দিয়ে দেখতে দেখতে আবার স্টেশনের দিকে যাবো। তোমার তো আবার স্টেশনে রুট গাইড দিতে হয়, এখনও পায়ে হেঁটেই আছি, কোনো টোটো ধরিনি। এইটাই এনার্জি, দেখেছো? এই দিক দিয়ে আবার এই দেখো সামনেই হরিসভা যুবগোষ্ঠী স্থাপিত 1973 সাল, মানে এটা একটু ভেতরে, এটা যেন সামনেই হয়ে গেছে, ঠিক আছে? তাহলে এই মোড়টা থেকে বাঁদিকে একটা পুজো, আর এই ডান দিক ঘুরলেই হরিসভা যুবগোষ্ঠীর কিন্তু পুজো। এইটাও কমন, এখন কমনই হবে, দেখো সব থিম কমন, এত থিম হয়ে গেছে সব। তো মোটামুটি কম বেশি করে এদিকের প্যান্ডেল ওদিকে, ওদিকে সেদিকের প্যান্ডেল সেদিকে, এরকম হতেই থাকবে, কিছু করার নেই। এইটাও কমন প্যান্ডেল আছে কোনো না কোনো জায়গায়, ঠিক আছে? চলো হরিসভা যুবগোষ্ঠীর পুজো। স্টেশনে যদি পৌঁছতে পারলাম তাহলে কিন্তু সেরা ব্যাপার হবে। দেখতে পাচ্ছ বেঁচে থাকার সংগ্রাম, এই হচ্ছে হরিসভা যুবগোষ্ঠীর পুজো। এখানে দেখতে পাচ্ছ একটা বড় করে চেয়ার উপরে তো করা রয়েছে, আর এই হচ্ছে পুজো মণ্ডপটা হরিসভা যুবগোষ্ঠীর, ঠিক আছে? এইবারে একটু কষ্ট হচ্ছে, ঠিক আছে? কষ্ট হয় স্বাভাবিক, বুঝতে পারছো কীরকমভাবে এটা পরিক্রমাটা করা হচ্ছে পায়ে হেঁটে, মানে অত সহজ না, কিন্তু দেখতে লাগে সহজ, ঠিক আছে? তো এই হচ্ছে পুজো মণ্ডপটা করে দেখতে পাচ্ছ এরকম করে সাজিয়েছে। আর এই হচ্ছে মাতৃ প্রতিমা, দেখো কোনটাকে ভালো বলবো, কোনটাকে কম ভালো বলবো, কোনটাকে মন্দ বলবো বলো, সব ঠাকুর আলাদাই একটা আমেজ সব ঠাকুরের। রবীন্দ্র সংঘ দেখে এসেই হচ্ছে পুজো মণ্ডপ হচ্ছে হরিসভা যুবগোষ্ঠী, দেখে কিন্তু এই রাস্তা দিয়ে কিন্তু সোজা চলে গেলে কিন্তু লোহাপট্টির পুজো পড়বে। চল হরিসভা যুবগোষ্ঠী দেখে সোজা, এই দেখো লাইটিং দেখে দেখে এই হচ্ছে স্টেশনের দিকে যাওয়া যায় রাস্তাটা। তো এইদিকে কি লোহাপট্টি না কি আছে, কি পট্টি যাওয়া হবে দেখা যায়, স্টেশন রোড যাচ্ছে। চলো দেখা যাক কি আছে না আছে, তোমাদের দেখাচ্ছি, যেতে যেতে যা পাবো তোমাদের দেখাবো। রাস্তাটা থেকে চলে আসবে এই দিকটায়, সামনেই কিন্তু এই হচ্ছে পুজো মণ্ডপ। বাহ বাহ, কি বিশাল পুজো মণ্ডপ করেছে লাল সাদার ওপরে, ঠিক আছে? ঐতিহ্যের উত্তরাধিকার 75তম বর্ষ, বাপরে বাপ। এই হচ্ছে আবার আদিমা ঐতিহ্য উত্তরাধিকার, এ দেখো দেখে নি ইয়েটা পুজো মণ্ডপটা কী নামে আছে। এটা দেখতে পাচ্ছ ডাক্তার পিটি লাহা স্ট্রিট, পিটি লাহা স্ট্রিট সার্বজনীন জগদ্ধাত্রী পুজো কমিটি, 75তম বর্ষ। বাবা কত বড় নাম, আর এই বড় পুজো মণ্ডপ, বাবা। চলো এটাই শেষ, আর পুজো মণ্ডপ জানি না। স্টেশন যেতে যেতে যদি পাই সেটা আলাদা কথা। ক্লান্ত, প্রচুর ক্লান্ত হয়ে আছি এবার, কিন্তু ক্লান্ত তো হবই, এর আগেই ক্লান্ত হয়ে যাওয়ার কথা, কিন্তু হইনি। এই হচ্ছে মাতৃ প্রতিমা, দেখো ভেতরে হচ্ছে এবং হালকা লাইটিং দিয়েছে, আর এই হচ্ছে মাতৃ প্রতিমা, দেখেছো? বললাম কোনটা ছেড়ে কোনটা তুমি ভালো বলবে, সবই ভালো, বিশাল বড়। এটা হচ্ছে স্টেশনে যেতে যেতে তোমরা কিন্তু এটা পাবে, আর জানি না পাবো কিনা পুজো মণ্ডপ, আপাতত এটাই শেষ ধরে রাখো। এই রাস্তাটা স্টেশনের দিকে যাচ্ছে, আর যেতে যেতে কিন্তু এই পুজো মণ্ডপটা পাবে। এবার এইটা দেখে এবার সোজা ঘুরে স্টেশনের দিকে যাওয়ার চেষ্টা করছি। আচ্ছা যাই হোক, এই হচ্ছে একজন দিদি ছিল, দেখালাম না, পারিবারিক ব্যাপার, তো ওই জন্য ওই দিদি হেল্প করলো, এখান থেকে স্টেশন যাওয়ার রাস্তাটা দিদি বুঝিয়ে দিল, দিদিকে আর দেখালাম না। তো এই পুজো মণ্ডপটা দেখে জাস্ট এই রাস্তা দিয়ে কিন্তু যেতে হবে স্টেশনের দিকে। চলো কীভাবে যাচ্ছি তোমাদের দেখাচ্ছি। এই যে এরকম করে ঘুরবো, দেখো অনেকে কিন্তু স্টেশন থেকে আবার এদিকেও আসে, বুঝলে? এই দেখো যেরকমভাবে রাস্তাটা ঘুরে ঘুরে চলে গেছে, স্টেশন বলে যাবে, রিষ্টা স্টেশন, ব্যাস। এখান থেকে কিন্তু হ্যাঁ পুজো মণ্ডপ দেখে আমি বললাম স্টেশনের দিকে যেতে যেতে যা পাবো, যা পুজো মণ্ডপ পাবো সব দেখাবো, কোনোটাই ছাড়বো না। তো এই দেখো সামনে দেখতে পারিমোহন দাস, সেখানে দেখতে পাচ্ছি জগদ্ধাত্রী পুজো নন্দন, এখানে দেখতে পাচ্ছ নন্দন হচ্ছে পরিচালনায়। আর এই দেখো ডক্টর পিটি লাহা স্ট্রিট, এটা পুরো দেখেছিলাম। আর এই হচ্ছে পুজো মণ্ডপ। আমার কাছে কোনো বড় পুজো ছোট পুজো এইসব বলে আমার কোনো কিছু নেই, আমার কাছে সবাই সমান, ঠিক আছে? এই হচ্ছে ব্যাপার, এই হচ্ছে পুজো মণ্ডপ আর মাতৃ প্রতিমা। চলো সামনে দিয়ে একটু দেখিয়ে দিই তোমাদের। পুজো ঠিক আছে, বড় ছোট অন্যেরা বানায়, আমি বানাই না, ঠিক আছে? এই হচ্ছে মাতৃ প্রতিমা, খুব সুন্দর। আচ্ছা তো দেখতে পাচ্ছ এই রাস্তা দিয়ে এলাম, এই হচ্ছে পুজো মণ্ডপটা দেখালাম। এবার চলো এই রাস্তা দিয়ে যেমনভাবে যাচ্ছে তেমনভাবেই যাবো। চলো এই রাস্তার একটা জিনিস বলে দিই, ওই রাস্তা থেকে কিন্তু 5-10 মিনিট হেঁটে কিন্তু স্টেশন। যদি তোমরা না পারো
তাহলে ওই যে লাস্ট পুজো মণ্ডপ দেখালাম, ঠিক আছে, ওই যে কোচবিহারের যে পুজো মণ্ডপটা, কোচবিহারের রাজবাড়ি, ওইখান থেকে টোটো এই তো যাচ্ছে ভালোই, যদি টোটো চলে তা টোটো ধরেই বলবে স্টেশনে চলে যাবে, পৌঁছে যেতে পারবে। কিন্তু যদি তোমরা ভাবো যে না এতটা হেঁটেছি, এইটুকুন হাঁটতে কী আছে, তাহলে 10 মিনিট হেঁটে, দিদিটা বললো 5-7 মিনিট, আমি বলছি 10 মিনিট হেঁটে তোমরা কিন্তু চলে যাবে, ঠিক আছে। এই রাস্তাটা যেভাবে যাচ্ছে সেভাবে যাচ্ছে, ওই দেখো মোড়, ওইখান থেকে কিন্তু বাদিক দিয়ে স্টেশনে চলে যাবো। দেখি বলছি আমি রাস্তাটা কোথা দিয়ে কী বেরোচ্ছে। শেষমেশ জিতে গেছি। দেখো চলে এসেছি তিরুপতি বালাজি, বাবা পেলাম রাস্তা। আমি তো ভাবছিলাম পাবোই না, আজকে স্টেশন তোমাদের নিয়ে যেতেই পারবো না। শেষমেশ দেখো এই হচ্ছে সমস্ত পুজো মণ্ডপ দেখিয়ে চলে এলাম ম্যাজিকের মতো আবার ডান পাশের রাস্তা দিয়ে 3 নম্বর 4 নম্বর যে প্ল্যাটফর্মের রেলগেট থেকে চলে গিয়ে যেরকম সোজা গিয়ে ঘুরে ফিরে ডান দিক দিয়ে চলে এসেছিলাম, যেভাবেই হোক মায়ের আশীর্বাদে চলে এলাম, যেভাবেই হোক মা ঠিক আমাকে নিয়ে চলে এলো একদম কোথায়, চারবাতি ইয়াং স্টাফের পুজো মণ্ডপের সামনে। গেছিলাম এখান থেকে হালকা হালকা একটা অন্ধকারের ভাব, চলে এলাম সকালে, দেখতে পাচ্ছ। সেই হচ্ছে 1 নম্বর প্ল্যাটফর্মের রেলগেট। খুব চাপে ছিলাম আমি যে আসতে পারবো, তো 1 নম্বর প্ল্যাটফর্মের রেলগেটের সামনে থেকে এই হচ্ছে চারবাতির পুজো, এই দেখো বাবুরা রয়েছে, চারবাতি ইয়াং স্টাফের পুজো দেখে তো এখান থেকে সোজা গিয়ে পুরো সব দেখে জিটি রোডের ভেতর থেকে সব দেখে এসে দেখো ডান দিক দিয়ে চলে এলাম। সব রাস্তা বলে দিয়েছি কীভাবে এসেছি, ডান দিক দিয়ে এসে এই সোজা চলে গেলেই কিন্তু 1 নম্বর প্ল্যাটফর্মে রেলগেট, টপকালেই কিন্তু স্টেশন। একটা জিনিস বলে দিই, এই যে 1 নম্বর প্ল্যাটফর্মে রেলগেটের সামনে দিয়ে এসেছিলাম, আমি বলেছিলাম এই দিক দিয়ে সোজা যাবে, সব ঘুরে টুরে দিয়ে এই দিক দিয়ে আসবে, তো ওইটা একটু ভুল হয়ে গেছে। এই দিক দিয়ে আসা যেত, অন্য কোনো রাস্তা দিয়ে এদিক দিয়ে আসা যেত, তো ওটা আমি ওই পার দিয়ে বেরিয়ে গেলাম, মানে চারবাতির প্যান্ডেলের সামনে দিয়ে বেরোলাম। ভালোই হলো, ওটা বুঝে গেলে। তাহলে এটা কিন্তু মাথায় রাখো, চারবাতির সামনে থেকে বেরিয়ে সোজা উল্টো সাইড থেকে এই সোজা চলে গেলেই রেলগেট দিয়ে স্টেশন। চলো চিনি দিই, অন্ধকারে এসেছিলাম, ওই দেখো ওই যে সোজা রাস্তা আসছি স্টেশনের দিকে, এই দেখো ইউথ অ্যাসোসিয়েশন, দেখছো ওইগুলো আলোতে, এই হচ্ছে আলো, ঠিক আছে, দেখো আলোতে সব দেখাচ্ছে। এবারে অন্ধকারের দিক দিয়ে, এই দিক দিয়ে যখন গেছিলাম তখন অন্ধকার ছিল, এখন আলো হয়ে গেল, দেখতে পাচ্ছি। এই সোজা চলে গেলেই এবার চলে যাবো কোথায়, রেলগেট। ওই রাস্তা দিয়ে বললাম সোজা চলে এলাম, এই দেখো ইউথ অ্যাসোসিয়েশনে ফার্স্ট পুজো ছিল, এই হচ্ছে রেলগেট। যদি থাকে টিকিট কাটার যদি থাকে তাহলে 1 নম্বর রেলগেটের যে স্টেশনে উঠছো, এই দেখো বাদিকেই টিকিট কাউন্টার, ঠিক আছে, সব দেখিয়ে দিলাম। চলো এবার ভিডিওটা এন্ড করবো। আচ্ছা, তো মোটামুটি কিন্তু ভিডিওটা এন্ড করব। তো তোমাদের তো রাস্তা বুঝিয়ে দিলাম যে কিভাবে রিষ্টা স্টেশন থেকে বেরিয়ে পায়ে হেঁটে সমস্ত পুজো মণ্ডপ দেখে আবার রিষ্টা স্টেশনে কিন্তু ফিরতে পারবে, তারই কিন্তু রুট গাইডলাইন দিয়ে দিলাম। তো আমি তো ভেবেছিলাম অল্প কটা পুজো মণ্ডপ দেখবো, সেখানে দাঁড়িয়ে এতগুলো পুজো মণ্ডপ দেখে ফেলেছি, ভাবতেও পারিনি। আর তো কেমন লাগলো জানাবে। তো মোটামুটি একটা ভালো রুট গাইডলাইন তোমরা আশা করি পেলে, যেটার দ্বারা মোটামুটি ভালো মতোই একটা বেলা এসে রিসরার কয়েকটা পুজো মণ্ডপ দেখে চলে যেতে পারে। দেখো প্রচুর হয় পুজো মণ্ডপ, এত তো দেখানো সম্ভব না। এর বাসিন্দা হয়ে তো এত পুজো মণ্ডপ খুঁজে বের করতে পারবো না, তাও যা বের করেছে এটাই অনেক। স্টেশন থেকে শুরু করে পায়ে হেঁটে আবার স্টেশনে যে পৌঁছে যাচ্ছে, এটাই তো অনেক বড় ব্যাপার, তাই না? ভিডিও চলে, যদি ভিডিওটা ভালো লাগে লাইক করুন, শেয়ার করে দিও। চ্যানেলে নতুন থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশ থেকে বেল আইকন প্রেস করে, তাহলে কিন্তু নতুন নতুন চকগুড়ি আপডেট কিন্তু সবার আগে পেয়ে যাবে। তো রিসরা থেকে যারা যারা দেখছো জানাবে কেমন লাগলো, না হয়ে এখানে এসে যে কটা পুজো মণ্ডপ দেখালাম সেটাই বা কেমন লাগলো তোমরা জানাবে। এটুকুনো তোমাদের কাছে অনুরোধ করছি। দেখো রিসরার প্রচুর ভিডিও হয়তো হয়েছে ইউটিউবে, কিছু কিছু অল্প কটা পুজো মণ্ডপ দেখিয়েছে, আর কিছু কিছু হয়তো অনেক দেখিয়েছে, বাট রুট গাইডলাইন দেয়নি। ডাইরেক্ট একটার পর একটা পুজো মণ্ডপ বলছে আর দেখাচ্ছে, তোমরা সার্চ করলে দেখতে পারো। কিন্তু সুন্দর করে পরিবেশন দিয়ে, স্টেশন থেকে বেরিয়ে সুন্দর করে একটা পরিবেশন দিয়ে এতগুলো, আজকে যে কটা পুজো মণ্ডপ দেখালাম এতগুলো কতজন করেছে দেখো, ঠিক আছে। যদি আমারটা ভালো লাগে তাহলে, যদি ভালো লাগে যে হ্যাঁ রুট গাইডলাইন সত্যি খেটে পরিশ্রম করে করেছি, শেয়ার করো, প্রচুর শেয়ার করো, ঠিক আছে, যাতে প্রচুর মানুষ জানুক। আমি আজকে একটা নতুন লোক হয়ে, মানে কি একটা অচেনা লোক, একটা অচেনা মানুষ হয়ে আজকে এই রিসরায় এলাম, পুজো মণ্ডপ দেখতে এলাম, খুঁজে খুঁজে বার করলাম, নিজেও দেখলাম, তোমাদের জন্য কিন্তু একটা উপহার দিয়ে গেলাম। কারণ কি, যাতে তোমরাও এসে দেখো। কেন, জগদ্ধাত্রী পুজো মানে চন্দননগর, মানকুণ্ডু, কৃষ্ণনগর। জানতে না অশোকনগর অনেকে, জানিয়ে দিলাম। জানতে না রিসরা অনেকে, জানিয়ে দিলাম। তো এইগুলো কি করতে হবে, শেয়ার করতে হবে, যাতে প্রচুর মানুষ জানে। এটাই আমার অনুরোধ তোমাদের কাছে, যে ভিডিওটা প্রচুর শেয়ার করো। অর্থাৎ টাটা জানাচ্ছি। 2 জায়গা কভার করলাম, 2 জায়গায় পায়ে হেঁটে, ভাবতে পারছো
কতটা এনার্জি দরকার, শরীর ক্লান্ত হয়ে আছে, শুধু মায়ের দয়াতেই আমি পাচ্ছি, আমার কোনো ক্ষমতা নেই, শুধু মায়ের দয়াতেই আমি পাচ্ছি, এটা আমি বলে দিলাম। না তো অসম্ভব, অসম্ভব, এত হাঁটা অসম্ভব, এটুকুনো বলে দিলাম। ঠিক আছে, চলো আপাতত টাটা।